তাহলে আমরা আজকে আমাদের যে ইয়াটা কাজটা থাকবে সেটা হচ্ছে কি আমরা এই ড্রয়িংটাকে পার্সপেক্টিভে আগাবো, ঠিক আছে। তাহলে এই প্রথমে আমি একটা ক্লাসে দেখাচ্ছিলাম তাহলে আমরা প্রথমে আউটার বাউন্ডারিটা আঁকবো, ঠিক আছে। সেটা কত 40 ফিট বাই 28 ফিট, এক্স এর দিকে 40, ইয়ার দিকে 28। এবং এই যে এই বাউন্ডারিটা আমরা তিনটা কমান্ড দিয়ে আঁকা শিখছিলাম, লাইন কমান্ড, পলিলাইন কমান্ড অথবা রেক্টেঙ্গেল কমান্ড, তাই না। তাহলে আমরা দুইটা আঁকবেন, আমি দুইটার এটা দেখানোর জন্য আপনাকে দুইটা দিয়ে আঁকবেন, একটা হচ্ছে লাইন দিয়ে আঁকবেন আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আঁকবেন, ঠিক আছে। লাইন দিয়ে আঁকতে হলে পলি লাইন দিয়ে আঁকতে পারবেন, তাই না। তাহলে একবার আঁকবেন লাইন দিয়ে, একবার আঁকবেন পলি লাইন দিয়ে, ঠিক আছে। তাহলে আমি আমি আমার যারা পারেন তারা তো শুরু করে দেন আর কি। তাহলে আমরা লাইন কমান্ডে যাব, লাইন কমান্ডে গিয়ে যে কোনো একটা লোকেশন আপনি ক্লিক করবেন, ক্লিক করে স্ট্রেট হরিজন্টাল, স্ট্রেট ভার্টিক্যালের জন্য অর্থোমোড অন রাখবেন। এক্স এর দিকে কত 40 ফিট ছিল, তাই না, 40 ফিট, এন্টার। এরপরে খেয়াল রাখবে, এদিকে একটু খেয়াল করেন, যারা একটু বেশি জুম ইন জুম আউট করে রাখেন তাদের অনেক সময় হবে কি আপনি একটু বেশি দূরে চলে আসলে মাউসটা উপরের দিকে যাবে না। এই প্রবলেমটা যাতে না হয় এখন থেকে। দেখেন আমি অনেক দূরে থাকাতে আর মাউসটা উপরের দিকে যাচ্ছে না, সেজন্য একটু কাছে আসতে হবে, একটু জুম করে কাজ করবেন, ঠিক আছে। এরপরে উপরের এদিকে হচ্ছে 28 ফিট, 28 ফিট, এন্টার। তারপরে বামে এনে কত ফিট ছিল আমরা এখান থেকে এটাকে ট্র্যাক করতে পারি, আর এই যে 40 ফিট, তাই না। এরপরে ক্লিক করলাম, এরপর এখানে ক্লিক করলাম। যে যে কমান্ড গুলা প্র্যাকটিস আমরা শিখছি এগুলা ইউজ করার চেষ্টা করবেন একটা একটা, ঠিক আছে। তাহলে আপনাদের এগুলা প্র্যাকটিসের মধ্যে থাকবে। যেমন আমি শুধু একবার দিয়েছি 40 আর 28, পরের বার করছি কি ট্র্যাক করে 40টা নিয়েছি, এরপরে অবজেক্ট স্ন্যাপ ইউজ করে এখানে ক্লিক করছি, ওকে। তো এগুলা খেয়াল রাখবেন আপনার এই জিনিসগুলো অন আছে কিনা, দুইটা জিনিস, অবজেক্ট স্ন্যাপ, তারপর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং আর ডাইনামিক ইনপুট মোড। এই তিনটা জিনিস আমাদের এখন আমরা সবসময় কাজে লাগাচ্ছি। আর অর্থো মোড আর পোলার ট্র্যাকিং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কাজ করবো। পোলার ট্র্যাকিং নিয়ে খুব কম লাগলেও যদি লাগে আপনার তখন পোলার ট্র্যাকিং ইউজ করবেন, ঠিক আছে। ঠিক সেম রেক্টেঙ্গেল কমান্ডের জন্য কি করতে হয়, রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি REC। রেক্টেঙ্গেল কমান্ডে REC লিখে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমার এখানে কিন্তু এন্টার দেওয়ার পরে আমি এখানে স্পেস লেখা আছে, তাই না। আমি আগে বলছিলাম যে আপনাদের এন্টারটা স্পেস বারটা এন্টারের কাজ করে, এন্টারের কাজ করে, রাইট ক্লিকও কি এন্টারের কাজ করে। তাহলে এখান থেকে আমি যদি ঠিক সেম পজিশনে রাখতে চাই, এখান থেকে আমি একটু ট্র্যাক করে নিতে পারি যে আমার এই পজিশনটা কি স্ট্রেট থাকুক। এরপরে একটা ক্লিক করলাম। রেক্টেঙ্গেল কমান্ডের জন্য এক ইজি প্রসেস, যে এখানে এক্স এর ভ্যালু দিতে হবে, এখানে ওয়াই এর ভ্যালুটা দিলে হবে। আমি কিন্তু আপনাদেরকে ডাইনামিক ইনপুট মোড দিয়ে করাচ্ছি, ঠিক আছে। ডাইনামিক ইনপুট মোড আর এখানের মধ্যে কিছু পার্থক্য আছে, আমি এই জিনিসগুলোতে এখন যাচ্ছি না, ঠিক আছে। আমি এই জিনিসগুলো পরবর্তীতে শিখবো, আজকে আমাদের যে টার্গেট সেটা ফিল আপ করে আর কি। এটা হচ্ছে বেসিক, এক্স হচ্ছে 40 ফিট, দুইটা, একটা লাইন কমান্ড দিয়ে একটা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে 28 ফিট, দুইটা দিয়ে আঁকার কারণ কি আমি এটা দেখানোর জন্য যে যখন আমরা লাইন কমান্ড দিয়ে আঁকবো চারটা লাইনে কি হবে, চারটা আলাদা আলাদা অবজেক্ট হবে, তাই না। যখন আপনি পলিলাইন দিয়ে একবার কমান্ড দিয়ে আঁকবেন তখন চারটা লাইনে একটা অবজেক্ট হবে, অথবা রেক্টেঙ্গেল দিয়ে আঁকবেন তখন চারটা লাইনে একটা অবজেক্ট হবে। তাহলে এই চারটা লাইন একটা অবজেক্ট হওয়া আর চারটা লাইন আলাদা আলাদা অবজেক্ট হওয়ার মধ্যে কি পার্থক্য সেটা বোঝার জন্য আমি কি এখানে আসলাম, ঠিক আছে। আমরা যদি আমাদের ড্রয়িংটা খেয়াল করি, আমাদের এই ড্রয়িং এর যে আমি আউটার লাইনটা আছে, তাই না। তাহলে এখানে ওয়ালের জন্য কয়টা লাইন, দুইটা লাইন আছে। এখানে ওয়াল গুলা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে ওয়াল গুলা 5 ইঞ্চি ওয়াল হয়ে থাকে, অনেক সময় 10 ইঞ্চি, আউটার ওয়াল অনেকে 10 ইঞ্চি দেয়, ঠিক আছে। মানে যদি 10 ইঞ্চি থাকে তখন 10 ইঞ্চি দিতে হবে, তখন 5 ইঞ্চি দিব। আমরা সাধারণত যেহেতু এগুলো আরসিসি স্ট্রাকচার হয়, তাহলে কি পার্টিশন ওয়াল গুলো সাধারণত আমরা কি 5 ইঞ্চি হয়, ঠিক আছে, যেহেতু লোড বিয়ারিং ওয়াল না। তো এই যে এইটা হচ্ছে আমাদের পরের যে লাইনটা, সেটা আমরা আর ড্র করব না, সেটা কি করব, এটার একটা কপি করব, কিন্তু সরাসরি কপি কমান্ড দিয়ে না, সেটা হচ্ছে অফসেট কমান্ড দিয়ে। তো অফসেট কমান্ডটা হচ্ছে কি কোন একটা অবজেক্টকে তার সাপোজ এরকম একটা অবজেক্ট আছে, তাকে যদি আমি একটা নির্দিষ্ট দূরত্বে এরকম কি করতে চাই, কপি করতে চাই, একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে সে কি হবে, সে ছোট হওয়ার দরকার হলে ছোট হয়ে যাবে অটোমেটিক, বড় হওয়ার দরকার হলে বড় হয়ে এটা কি কপি হবে, এটাকে বলে অফসেট, ঠিক আছে। তো এই অফসেট কমান্ড, যেমন এখানে আমাকে এই লাইনটা আছে, এই লাইনটাকে যদি সেম একটা আরেকটা লাইন আঁকতে চাই তাহলে কত ইঞ্চি দূরে অফসেট করতে হবে, 5 ইঞ্চি দূরে, ঠিক আছে। তো এই অফসেট কমান্ডটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্ল্যানের ক্ষেত্রে দেখবেন আমরা এই কমান্ড দিয়ে ম্যাক্সিমাম কাজ শেষ করে ফেলতে পারবো। তাহলে অফসেট কমান্ডের শর্টকাট হচ্ছে ও, যে এটা হচ্ছে অফসেট কমান্ড, ঠিক আছে। অফসেট কমান্ডের শর্টকাট ও।
তাহলে আগে একটু খেয়াল করেন, তারপরে আমি বলার পরে করবেন আগে। দেখেন আগে কি অফসেট কমান্ডের কিছু ব্যাপার আছে আর কি। তো ও লিখে আমি যখন এন্টার করলাম, খেয়াল করেন সবাই একটু, ও লিখে এন্টার করার পরে এখানে কিছু অপশন চাই। আপনারা অটোক্যাডে কাজ করার সময় প্রথমে ফলো করবেন অটোক্যাড কি বলে কমান্ডে ঢোকার পর। দেন এখানে লেখা আছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, যে বললাম আমরা একটা নির্দিষ্ট দূরত্বে কি এটাকে অফসেট করে, এবং এখানে কিছু অপশন আছে, এগুলো আমরা পরে আসতেছি। আগে আমরা বেসিক অপশনটাতে যাই। তাহলে কত ইঞ্চি দূরে অফসেট করতে হবে? এক্ষেত্রে আমাকে ওয়াল যেহেতু 5 ইঞ্চি, তাহলে আমাকে এখানে 5 ইঞ্চি দিতে হবে। ওকে, তাহলে আমি প্রথমে অফসেট কমান্ডে ঢোকার পর প্রথমে সে কি চাই, অফসেট কত দূরে অফসেট করতে চান সেই ডিসটেন্সটা চাই। তাহলে আমি 5 লিখে এন্টার করলাম। যে 5 লিখে এখানে ইঞ্চি দেওয়ার দরকার নেই, যাতে না, আমরা 5 লিখে এন্টার করলাম। এরপর কি বলছে, মানে কাকে অফসেট করতে চাচ্ছি। ওকে, তাহলে এখানের ক্ষেত্রে আমাকে 4টা লাইনকে কি করতে হবে, অফসেট করতে হবে। দেখেন এখানে 4টা লাইন হওয়াতে আমাকে, আমি যখন এটাকে সিলেক্ট করতেছি শুধুমাত্র ওইটাই সিলেক্ট হচ্ছে, তাই না? তাহলে কোন দিকে অফসেট করব এটা। এরপরে বলছে স্পেসিফাই পয়েন্ট অন সাইড টু অফসেট, কোন সাইডে অফসেট করব, আমি নিচের দিকে করব না উপরের দিকে করব। এখানে খেয়াল রাখবেন যেটা সিলেক্টেড আছে এটা একটু ব্লু কালার হয়ে থাকবে, ঠিক আছে, যদি বুঝতে অসুবিধা হয় আর কি। দেন আমি এখন কোন দিকে করতে হবে, আমাকে এক্ষেত্রে ভিতরের দিকে। কেন, আমি আউটার ডাইমেনশনটা নিয়েছিলাম, আমি এখানে নিয়েছিলাম আউটার লাইনটা, তাহলে আমাকে কোন দিকে করতে হবে, ওয়ালের জন্য ভিতরের দিকে 5 ইঞ্চি। দেখেন একটা ওয়াল হইল। এরপরে ঠিক সেম আবার আমি কিন্তু কমান্ড থেকে বের হয় না, সে অটোমেটিক এখন ওই 5 ইঞ্চিটা তার মেমোরিতে আছে, যে অফসেট ডিসটেন্স প্রথমে দিয়ে আসছে সে মেমোরিতে আছে। আবার বলছে কি অবজেক্ট সিলেক্ট অবজেক্ট, এটা ক্লিক করলাম কোন দিকে, ভিতরের দিকে। এটাকে সিলেক্ট করলাম ভিতরের দিকে, এটাকে সিলেক্ট করলাম ভিতরের দিকে। তার মানে 4টা লাইন, 4টাকে আমাকে 4বার অফসেট করতে হয়েছে, ঠিক আছে। কিন্তু পলিলাইন হইলে কি হয়, 4টা লাইন একটা অবজেক্ট হয়, সেক্ষেত্রে আমাকে 4টা, যেখানে একবার সিলেক্ট করলে 4টা কি সিলেক্ট হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, ভিতরে যখন ক্লিক করছে আমার 4টা লাইন কি হয়ে গেছে, অফসেট হয়ে গেছে, তাই না? এখানে আরেকটা সুবিধা আছে, সেক্ষেত্রে দেখেন এই কর্নারে যদি খেয়াল করেন, এই কর্নারে যেহেতু ওই যে লাইনটা পুরাটা ছিল, তাহলে পুরাটাই আসছে। এইখানের ক্ষেত্রে কি হয়েছে, ওই যে পুরাটা মিলে একটা অবজেক্ট, আমরা বুঝলাম ঠিক সেম, তাকে ছোট করার দরকার হলে অটোমেটিক ছোট করে কি সে অফসেট করছে। তার মানে এখানে ওই লাইনগুলো নাই, আমাকে এখানে আবার কি করতে হবে না, বাদ দিতে হবে না, কিন্তু এখানে কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে দুইটার মধ্যে এটা একটা সুবিধার ব্যাপার আছে, ঠিক আছে। তো পরবর্তীতে এগুলা কিভাবে বাদ দিব এটা আমরা দেখবো। তাহলে অফসেট কমান্ড সবাই এবার ইউজ করেন। অফসেট কমান্ডের জন্য ওলি এন্টার করেন, তারপর ডিসটেন্সটা দিবেন। এখানে মনে রাখবেন যত ডিসটেন্স, সেটা আমরা এখানে অন্য প্রসেসও শিখবো, এই যে থ্রোতে যখন যাবো তখন অন্য কথা বলবো আর কি। কিন্তু অফসেট কমান্ডের বেসিক অপশনটা হচ্ছে অফসেট কমান্ডে ঢোকার পরে কত দূরে আপনি অফসেট করতে চান সেই ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে। এটা 5 ইঞ্চি হোক, 10 ইঞ্চি হোক, 1 ফিট হোক, 5 ফিট হোক, যতই হোক সেই ভ্যালুটা দিতে হয়, ঠিক আছে। তারপরে এখানে 5 লিখে এন্টার করবেন। এরপরে প্রত্যেকটা অবজেক্টকে সিলেক্ট করে করে আপনি যেদিকে, যে ডিরেকশনে যেদিকে আপনার অফসেট করা দরকার সেই দিকে অফসেট করবেন। ওকে, এরপরে যদি আমরা এদিকে খেয়াল করি সবাই দেখেন, এরপরে আমাদের এই এলাকার মধ্যে বিভিন্ন রুমের অ্যারেঞ্জমেন্ট গুলো আছে, তাই না, বিভিন্ন সাইজ আছে। অ্যাকচুয়ালি এখানে আমরা এখন ওই একটা মাত্র কমান্ড দিয়ে ইউজ করে এই লাইন গুলা, সেটা হচ্ছে কি অফসেট কমান্ড। সাপোজ এই রুমের সাইজ দেওয়া আছে, এখানে রুমের সাইজ গুলো একটু বুঝতে হবে, যে আমার এখানে কত লেখা আছে, 11 ফিট বা 11 ফিট 6, তাহলে 11 ফিট কোন দিকেরটা, 11 ফিট 6 কোন দিকেরটা, কিভাবে বুঝবেন? হ্যাঁ, এখানে আমি একটু ডাইমেনশনটা আগে দেখাই, যে এখান থেকে আমার এই পর্যন্ত হচ্ছে 11 ফিট 6, এখানে হচ্ছে 11 ফিট থাকার কথা, তাই না? আমি ক্লিক করতে একটু ভুল করছি, এখানে এখান থেকে এই পর্যন্ত এই যে সব এখানে একটু কি আছে, মানে ইয়ে আছে আর কি, 11 ফিট হাফ ইঞ্চ জায়গা আছে, যে সে করার সময় কি করছে, হয়তো একটু এদিক ওইদিক হয়েছে আর কি, ঠিক আছে, অথবা সে হাফ ইঞ্চিটা এখানে দেখায় নাই। আমি একটু দেখে নিই এগুলার, ওই প্রজেক্টের এগুলা ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা আঁকতে গিয়ে আর প্রবলেম করবো না। ওকে, এটা ঠিক আছে, এটা এখানে যেমন 3 ইঞ্চি, অ্যাকচুয়ালি হচ্ছে কত, 3.5 ইঞ্চি। যে কেন এখানে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি, মানে এগুলার ব্যাপারটা কেন, নাইলে আমার মিলবে না। কিন্তু আমি যদি 3 ইঞ্চি দিয়ে হাফ ইঞ্চি কি থেকে যাবে, কম বেশি থেকে যাবে, তাই না? তো সেজন্য আমি একটু ডাইমেনশন গুলো দেখে নিলাম আর কি। ওকে, তো ইন কেস এখানে এদের যে লেখাটা, সে লেখার সাথে এখানে নাও মিলতে পারে। অনেক সময় আমরা কি করি কি, যে হাফ ইঞ্চিটা না লিখে এখানে হয়তো 11 ফিট দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ভুল হওয়ার কারণ না, এটা হচ্ছে সেই যখন, মানে সে যখন ডাইমেনশনটা দেখছে, ওই যে আমরা ডাইমেনশন যখন দেখবো তখন ব্যাপারগুলো আসবে, সে কোনো প্রিসিশন দেয় নাই। প্রিসিশন না দিলে কি হবে, দশমিকের পর যেমন আসবে না, ভগ্নাংশের ক্ষেত্রেও কোনো কিছু আসবে না, পূর্ণ সংখ্যা দেখাবে। তাহলে পূর্ণ সংখ্যা দেখালে কত দেখাবে, 11 ফিট দেখাচ্ছে, ঠিক আছে, সে 11 ফিটটা লিখছে।
কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি এই ভ্যালুগুলো এভাবে অ্যাকচুয়ালি এত দূর থেকে যাবে আর কি, ঠিক আছে, নাইলে আপনাদের কি এদিক ওদিক মিলবে না। আমি সেজন্য ডাইমেনশনটা একটু দেখে নিলাম। না, এটা এখানে আমাদের ইনফরমেশনটা হচ্ছে আমরা সব সময় রুমের ডাইমেনশন দেখাবো ইনার টু ইনার, ওয়ালের ভিতর থেকে ভিতরের মাপ, মানে আমার রুমের মধ্যে কতটুকু জায়গা আছে ওয়ালের মাপটা না, ঠিক আছে। আমাদের ডাইমেনশন অলওয়েজ কি থাকবে, অলওয়েজ থাকবে হচ্ছে ইনার ডাইমেনশন, মানে ভিতর থেকে ভিতরের মাপ। এখানে সবকিছু আমরা ভিতর থেকে ওয়াল টু ওয়ালই, ভিতরে আমরা এখানে রুম সাইজ দেখাচ্ছি, রুমের কি ইনার ডাইমেনশনটা। ওকে, তো আমি এটাই ফলো করবো আর কি। এখন এখানে যদি খেয়াল করে আমরা এইখান থেকে আমি এই পাশ থেকে যাই, তাহলে যেহেতু আমরা এদিক থেকে যাচ্ছি, অথবা আমরা এদিক থেকে যেতে পারি, যে কোনো এক পাশ থেকে যেতে পারি। আমি এদিক থেকে গেলে আগে এই লাইনগুলো এঁকে ফেলতে পারি, তারপরে এদিক থেকে যেতে পারি, তাই না? একটা একটা যাবো আর কি। আমি আগে ভার্টিক্যালি হরিজন্টালি যাই, তাহলে এখানে 11 ফিট 6 ইঞ্চি আছে, এটা কয় ফিট? এখান থেকে এটা হচ্ছে 7 ফিট আমাদের বেডরুমটা, সলিড ওয়াশরুমটা, আর এখান থেকে এটা এই ডাইমেনশনটাও আমি একটু চেক করে নিই ঠিকঠাক আছে কিনা। 11 ফিট 6 ইঞ্চি। ওকে, আচ্ছা, তাহলে ডাইমেনশন লেখার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এটা আমি টেক্সট লেখার সময় বলবো, যদিও এখন একটু বলে যাচ্ছি, ডাইমেনশন বুঝতে হবে। এখানে ডাইমেনশন আমরা যে টেক্সটটা লেখা থাকবে, মনে রাখবেন যে প্রথম যে ডাইমেনশনটা লিখবেন সেই ডাইমেনশনটা কোনটা হবে, যে ডিরেকশনে, এখানে যে ডিরেকশনে লিখছেন ওই ডিরেকশনের ডাইমেনশন, টেক্সটটা যে ডিরেকশনে লেখা আছে ওই ডিরেকশনে, ঠিক আছে। এখন এটার মানে কি, সাপোজ এখানে আছে এটা এবার এই ডিরেকশনে লিখছে, এখন এই লেখাটা যদি এভাবে লেখা থাকতো, এভাবে লেখা আছে, তাইলে এখানে ডাইমেনশন, এখন ডাইমেনশন লেখা কি ঠিক আছে? হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, তখন বুঝতে হবে যে ডাইমেনশন আমি যেভাবে লেখাটা লিখছি ওই ডিরেকশনের যে ডাইমেনশনটা সেটাই প্রথমে বসাইতে হবে, ঠিক আছে। তার মানে এখানে ডিরেকশন হচ্ছে কত, 12 ফিট 6 ইঞ্চি পাবো, তাহলে আমার এখানে এভাবে লিখতে হলে 12 ফিট 6 আর লিখতে হবে আগে। এরপরে আমরা টেক্সটটা যে ডিরেকশনে লিখবেন ওই ডিরেকশনের ওর হরিজন্টাল মানে ওর প্যারালাল বাহুর মানটা হবে কি ফার্স্টে লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। 40 ফিট বাই 28 ফিট, 40 আর 28, 40 ফিট আর 28 ফিট। আপনারা সবাই দুইজন যারা পরে আসছেন লাইন ড্র করেন, আমি দুইটা দিয়ে আঁকছি, কিন্তু একটা হচ্ছে লাইন কমান্ড দিয়ে আঁকবেন, প্লাস এটা আমরা অফসেট কমান্ড, আমি দেখাচ্ছি, আগে বাইরেরটা আঁকেন, বাইরের লাইনটা আঁকেন। এরপরে একটা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি, আমি রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করে এই যে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকছি, এরপরে একটা ক্লিক করছি, এরপরে এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু দিবেন। এক্স এর ভ্যালু হচ্ছে 40 ফিট, ওয়াই এর ভ্যালু হচ্ছে 28 ফিট, ঠিক আছে। এক্স থেকে ওয়াই তে আসতে হলে কি করতে হবে, ট্যাপ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি আবার একটু রিপিট করে আর কি, যেমন এখানে 40 ফিট ট্যাপ 28 ফিট দিলাম, সরি 28। এরপরে কি করতে হবে, এরপর আমরা আরেকটা কমান্ড ইউজ করছি আজকে, সেটা হচ্ছে অফসেট কমান্ড, ঠিক আছে। অফসেট কমান্ডটা শর্টকাট হচ্ছে ও, ঠিক আছে। ও লিখে এন্টার করার পর এখানে অফসেট ডিসটেন্স চাই। এই অফসেট কমান্ডটা কিন্তু আমরা বেশি ইউজ হবে আমাদের অটোক্যাডে, ঠিক আছে। এই অফসেটটা কি, আমরা কোন একটা অবজেক্টকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে কি করতে চাই, কপি করা বলতে পারি এটাকে, তাই না? অ্যাকচুয়ালি কপি না, কিন্তু এটাকে আমরা অফসেট বলি আর কি। তাহলে এই ক্ষেত্রে আমাকে কত ইঞ্চি অফসেট করতে হবে, 5 ইঞ্চি। সেজন্য আমরা এখানে প্রথমে অফসেট ডিসটেন্স 5 ইঞ্চি দিয়ে দিয়েছিলাম। ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন, অফসেট ডিসটেন্স আমি প্রথমে 5 ইঞ্চি দিছিলাম না, এখন তার মেমোরিতে কত আছে, 5ই আছে। এখানে কি আমাকে আর 5 লিখতে হবে? 5 না, আমি যদি 5 কে অ্যাকসেপ্ট করতে চাই কি করতে হবে, এন্টার দিয়ে দিব, তাই না? এই জিনিসটা মনে রাখবেন, কখনো যদি তার এই যে মেমোরিতে যদি কোনো ভ্যালু থাকে আপনি সেটাই অ্যাকচুয়ালি দিতে চাচ্ছেন, তখন কি করে দিবেন, ওটা লেখার দরকার না, আপনি এন্টার দিলে সে ওই ভ্যালুটাই নেবে, ঠিক আছে। 0 ফিট 5 ইঞ্চ মানে হচ্ছে দুইটা মান না, সাপোজ এখানে তো আমরা 5 ইঞ্চি দিচ্ছি, এখন কোনো কারণে আমরা যে করব পরে 5 ফিট 10 ফিট, তখন ফিট দিতে হবে না, এত ফিট এত ইঞ্চি দিতে হবে না, সেই ভ্যালুটা আমরা তো ইউনিট সেট করছিলাম না। একাধিক অপশন নিতে পারবো, এটা অন্য সিস্টেম। আমি বললাম অফসেটটা আমরা অনেক ডিটেইলস আসবো, ঠিক আছে। 5 ইঞ্চি এর পরে অবজেক্ট সিলেক্ট করবেন, দেন আমি যেহেতু রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে দেখছি, এটা একসাথে একবারে 4টা লাইন একসাথে হয়ে যায়, কিন্তু যদি কোনটা অবশ্যই, যে আমি 5 পেজে ও লিখে এন্টার করলাম, তার মেমোরিতে 5 আছে,
মেমোরিতে আছে মানে কি, এটা আগের প্রিভিয়াস ভ্যালুটা এখানে শো করতেছে, এখানে শো করতেছে। যতক্ষণ পর্যন্ত আমি অফসেট ডিসটেন্সটা চেঞ্জ করব না ততক্ষণ পর্যন্ত সে 5ই দেখাবে, ঠিক আছে। এখন যদি কোনো কারণে আমি এখানে 10 ইঞ্চি দিয়ে দিই, এন্টার করলাম, ঠিক আছে। তো আমি যদি পরবর্তীতে কি করি, পরবর্তী সাপোজ আমি একটু দেখাই, এখান থেকে আমি হয়তো 10 ইঞ্চিতে করলাম, ওকে। এরপরে বের হয়ে আসলাম। এখন যদি অফসেট কমান্ডে ঢুকেন তখন তার মেমোরিতে কত আছে, এখন 10ই থাকবে, মানে প্রিভিয়াস ভ্যালুটা সে মনে রাখে আর কি। এটা একটা সুবিধা আর কি। যদি আপনাকে পরবর্তীতে আবার 5 ইঞ্চি করতে হচ্ছে তখন আপনি ওই ভ্যালুটা এন্টার দিয়ে দিতে পারবেন, ওকে। আচ্ছা, এখানে এরপরে এরপরের কাজ হচ্ছে কি, আমি যদি বলছি আমরা এখন এদিক থেকে যাব, এখানে কয় ফিট, 11 ফিট 6 ইঞ্চি, এই রুমটা কত 11 ফিট 6 ইঞ্চি মেবি, তাই না? তার মানে আমি প্রথমে ওইটা করে নিই, তারপর আমরা 7 ফিটেরটা করবো আর কি, ওকে। তাহলে এখান থেকে এই লাইনটাকে আমরা কি করব, সেম অফসেট কমান্ড ইউজ করব। তাহলে এখান থেকে ডিসটেন্স কত, 11 ফিট 6 ইঞ্চি। এখন এখানে যদি খেয়াল করেন এরপরে আবার কত ইঞ্চি, 5 ইঞ্চি, তাই না? আবার এখানে কয় ফিট, এখান থেকে এটা কয় ফিট, 7 ফিট। তারপরে আবার এখান থেকে যদি আমি এটা হিসাব করি, এই পর্যন্ত এটা ডিসটেন্স কত, আমি একটু দেখ, আমি আস্তে আস্তে আগাচ্ছি, সমস্যা নেই, 9 ফিট 10 ইঞ্চি, তাই না? এখানে 9 ফিট, এটাও 9 ফিট 10 ইঞ্চি আছে, তার মানে এই লাইনটা একটাই আছে। তার মানে আমাকে এখানে এর পরের বার আমি অফসেট করার জন্য একটা ভ্যালুতে অফসেট করতেছি না, 5 ইঞ্চিতে করতেছি না। এখানে কি করতে হবে, একবার 11 ফিট 6 ইঞ্চিতে করতে হবে, একবার 5 ইঞ্চিতে করতে হবে, একবার 7 ফিটে করতে হবে, একবার 9 ফিট 10 ইঞ্চিতে করবো, আবার 5 ইঞ্চিতে করবো, তাই না? তাহলে এই জিনিসটাকে করার জন্য আমরা কি করব, অফসেট কমান্ডে যাব, ঠিক সেম এই যে ও এন্টার করলাম, আগে একটু খেয়াল করেন সবাই, আপনারা পরে করেন, আমি দেখাই আগে। ও লিখে এন্টার করলাম, ওকে, সেম জায়গায় ঢুকছি। এখন আমার ভ্যারিয়াস অফ ডিসটেন্স অফসেট করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রেফার করি কি, আমরা এখানে আর অফসেট ডিসটেন্স দিব না, আমরা সরাসরি এই থ্রোকে অ্যাক্টিভ করব। কাকে অ্যাক্টিভ করব, থ্রোকে অ্যাক্টিভ করলে এখানে এটাকে ক্লিক করতে পারেন, অর্থাৎ টি লিখে এন্টার করতে পারে আমরা, তাই না? আমি এটাতে ক্লিক করলাম, এটাতে সুবিধা কি, সে ওই যে ওইটার মেমোরি, এখন আমি বিভিন্ন ভ্যালু দিতে পারবো। দেখেন এখন কি বলছে আমাকে, থ্রোকে অ্যাক্টিভ করার পর অবজেক্ট টু অফসেট, কাকে অফসেট করব, বাইরেরটা না ভিতরেরটা, ভিতরের লাইন, যেহেতু ভিতরের ডাইমেনশন, তাই না? এই যে আমি এখান থেকে ক্লিক করে দেখেন, এখন আমার মাউসের সাথে সাথে আমার লাইনটা আসতেছে, আমার মাউসের সাথে সাথে যে লাইনটা আসতেছে আপনারা বুঝতেছেন না কেন, আমার ক্রসহেয়ারটা কি বড় দেখে, ঠিক আছে। আমরা এই জন্য বলছিলাম প্রথম দিকে ক্রসহেয়ার বড় থাকলে একটু অসুবিধা হয়, আমি ক্রসহেয়ারটা একটু ছোট করি, তাইলে বুঝতে পারবো আমার সাথে সাথে লাইনটা আসতেছে। এটা বেশি ছোট হইলে সমস্যা নেই, তাই না? এখন আমি বুঝতে পারবো যে আমার যেহেতু সাদা কালার, ওকে, আমরা বিভিন্ন কালারই যখন ইউজ করবো তখন বোঝা যাবে, এখন আপাতত আমরা কালার ইউজ করতেছি না। তাহলে চোখ অ্যাক্টিভ করলাম, এই যে লাইট যেটাকে সিলেক্ট করবেন সেটা আপনার মাউসের সাথে সাথে কি থাকবে। এখন আমাকে এখানে ভ্যালুটা দিতে হবে, তাই না? কত ভ্যালু, 11 ফিট 6, এন্টার। এবং মনে রাখবেন আগে যেদিকে অফসেট করবেন মাউসটা ওইদিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আগে ভ্যালু দিয়ে দিলে আপনি তখন সাপোজ আপনি এদিকে আছেন, ভ্যালু দিয়ে দিচ্ছেন, তাহলে কি সে ওইদিকেই করে ফেলবে, ঠিক আছে। যেদিকে অফসেট করতে হবে আগে ওইদিকে অবজেক্ট, যেমন আমি এখন এই 5 এরপরে কত ইঞ্চি এটাকে সিলেক্ট করলাম, এরপরে ওয়ালের জন্য 5 ইঞ্চি, তাই না? তাহলে আমি আগে ওইদিকে নিয়ে আসছি মাউস, তারপর কি লিখলাম 5 লিখে এন্টার করলাম, ঠিক আছে। এর একটু আসছে এর, হ্যাঁ হ্যাঁ, পিসি বন্ধ হয়ে যাচ্ছে আপনারা যে আমি এটা একটু কিছুক্ষণ পরে দিয়ে দিব আপনাদেরকে, আপাতত আমি এখান থেকে দেখাচ্ছি যাতে ভ্যালুগুলা মিল থাকে আর কি। এখানে আমি চাইলে প্রথমে আমি টয়লেটেরটা পরে করি, ঠিক আছে। আমি এখান থেকে কয় ফিট, 9 ফিট 10 ইঞ্চি, তাই না? 9 ফিট 10 ইঞ্চি করলে আমার এই জায়গাটা পাবো। তাহলে আমরা এই যে অফসেট কমান্ড থেকে আমি বের হয়ে আসি, ওকে, ও এন্টার, 6 সেম থ্রোকে অ্যাক্টিভ করলাম, এখানে এটাকে সিলেক্ট করে কয় ফিট, 9 ফিট 10, এন্টার। এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি, এন্টার, ওকে। আমরা কিন্তু একটা কমান্ড দিয়ে সবকিছু সবগুলো এঁকে ফেলতে পারতেছি, আমি যেহেতু বারবার এদিকে যাচ্ছি আমার তা বের হয়ে আসতেছে আর কি ইয়া থেকে, ওকে। আচ্ছা, আমি কিন্তু ছোট জিনিসটা এখন আঁকতেছি না কেন, অ্যাকচুয়ালি এই যে টয়লেট টাকার জন্য আমার পুরো লাইনটা তো আর লাগবে না, তাই না? আমার অল্প এই যে অর্ধেক লাগবে, সেজন্য আমি এটাকে আপাতত ইগনোর করে যাচ্ছি ছোট জিনিসগুলাকে, আমি যাতে পুরাটা আমার পরবর্তীতে ট্রিম করতে না হয় আর কি। আমি বড় জিনিসটা আঁকতেছি আগে। এরপরে এখান থেকে এই মাপটা কত সেটা আমার এখানে দেওয়া আছে, তাই না? টয়লেটের ওয়াশরুমের মাপটা দেওয়া আছে, কয় ফিট, 4 ফিট 1 ইঞ্চি, অথবা আমরা এদিক থেকে অফসেটে আসতে পারি, তাই না? আমি যেহেতু এটা অলরেডি এঁকে ফেলছি, তাহলে আমার এখন দরকার হচ্ছে এই লাইনটা, ওকে। আমি সেটা এখান এই পাশ থেকে করতে পারি, এই পাশের ভ্যালু কত ছিল, 12 ফিট 6, তাই না? 12 ফিট 6, অথবা এদিক থেকে আমি এদিক থেকে করলে কয় ফিট, 4 ফিট 1 ইঞ্চি, এখানে 4 ফিট 1 ইঞ্চি আছে, এখানে আমি একটু দেখে নিই যাতে, হ্যাঁ 4 ফিট 1 ইঞ্চি আছে, ওকে। আমি যেদিক থেকে যাই না কেন আমি আঁকতে পারবো। এখন এই যে এর পরের লাইনটাকে ও এন্টার,
থ্রোকে অ্যাক্টিভ করলাম। এখন এখন দেখেন, এখন যদি এখন থ্রোকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? আমার কিন্তু আর টিও এন্টার করতে হবে না, থ্রোতেও ক্লিক করতে হবে না, তার মেমোরিতে কিন্তু থ্রো আছে এখনো, ঠিক আছে। এই ক্ষেত্রে এন্টার করলে থ্রোকে অ্যাক্টিভ করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যখন কমান্ড কাজ করবেন আপনার এই যে মেমোরিতে কোনটা আছে সেটাই যদি আপনার পরবর্তী দেওয়া অপশন হয় এন্টার করে দিবেন, থ্রোকে অ্যাক্টিভ করছে। এরপর এটাকে সিলেক্ট করে 4 ফিট 1 এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার। ওকে, আমি আপাতত এতটুকুতে থাকি। হ্যাঁ, ডাইমেনশন আমি এখানে রাখতেছি, ঠিক আছে। আমি এটার একটা আপনাকে আপনাদের ইয়েতে দিয়ে দিব এখন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা ও বলছে যে ও অফসেট করতে গিয়ে কোনটাকে করছে, এখানে যেমন আমি যখন রেক্টেঙ্গেল পলিলাইন দিয়ে আঁকছি অথবা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি, তারা তো একটা অবজেক্ট, খেয়াল করেন সবাই, একটা অবজেক্ট। তো যেহেতু আমি একটা অবজেক্ট একবার ক্লিক করে 5 ইঞ্চি অফসেট করে দিতে পারছি, সেক্ষেত্রে আমার সুবিধা ছিল। আমি বলছিলাম কি একবারে করতে পারছি, এখানে আমার পরবর্তীতে ট্রিমও করতে হবে না। কিন্তু এখন যদি আপনি ওই যে আমরা যখন 9 ফিট এর পরের বার 11 ফিট 6 ইঞ্চি করতেছি, তাই না, আমার এই লাইনটাকে আপনি সিলেক্ট করে এদিকে আনতেছেন, তখন সাথে সাথে কি ও 4টা লাইনও চলে আসতেছে। তাহলে এই ক্ষেত্রে তো আমার 4টা লাইন আসলে হবে না, কি করতে হবে, এখানে একটা লাইন আনতে হবে, অনলি একটা লাইনকে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যখন কোন অবজেক্ট একত্রে আবদ্ধ হয়ে থাকবে বা আমরা যেকে পলিলাইন থাকবে তাদেরকে ভাঙার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে এক্সপ্লোড কমান্ড। যেটা এক্সপ্লোড মানে এক্সপ্লোশন আমরা বলি, তাই না, এক্সপ্লোড করা। এটার এক শর্টকাট হচ্ছে এক্স। কি কাজ করতেছে না, লাইন থাকবে বা আমরা রেক্টেঙ্গেল একত্রে আবদ্ধ হয়ে থাকবে, তাদেরকে আমার ভাঙতে হবে, তাই না। সেক্ষেত্রে আমরা কি করব, এই দুটাকে সিলেক্ট করে এক্সপ্লোড এটাতে ক্লিক করতে পারেন, অথবা এক্সপ্লোড কমান্ডের শর্টকাট কি বলছি, এক্স। আপনি এক্স লিখে এন্টার করতে পারেন। আমি কিন্তু দুইটা লাইনকে ভেঙে ফেলছি, ঠিক আছে, দেখেন এখন কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। অথবা আপনি আগে এক্স লিখে এন্টার করতে পারেন, এরপরে অবজেক্ট সিলেক্ট করে তারপর এন্টার দিতে পারেন, ঠিক আছে। তো ওইটা এখন থেকে আর দুইটাকে করতে হবে না, আমি জাস্ট ওইটা বোঝানোর জন্য যে এখানে একটা এক্সপ্লোড কমান্ড এটা ইউজ করবেন, সেটা শেখানোর জন্য কি এই দুইটাই করছি। ওকে, বুঝছেন তো নাকি এক্সপ্লোড কমান্ডের ব্যাপার, বুঝছেন? হ্যাঁ, এক্সপ্লোড কমান্ড হচ্ছে আমরা সাপোজ আমি এই যে পলিলাইন দিয়ে অনেকগুলো লাইন আঁকলাম, ঠিক আছে, তারা একসাথে হয়ে আছে, তাই না। তাহলে এদেরকে আমার কি করতে হবে, আলাদা আলাদা অবজেক্টে রূপান্তর করতে হবে। তখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করে এক্স লিখে এন্টার করব, তাহলে কি হবে, এখন আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। আছে এটার অপশন আছে, ওটাতে আজকে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমরা হচ্ছে জয়েন করতে পারবো পলিলাইন এডিট নামের, এটাকে জয়েন করতে পারবো, পলিলাইন এডিটে যেতে হবে, ঠিক আছে। ওই দিকে গেলে আজকে টার্গেট ফিল আপ হবে না। হ্যাঁ, তাহলে এইটাই হচ্ছে আমার মেইন টার্গেট ছিল, পলিলাইন দিয়ে করলে এই একটা সুবিধা আমরা পাইতাম, ঠিক আছে, যে আমার এখানে প্রথম ক্ষেত্রে ট্রিম করতে হইতো না। তো আমরা ট্রিম কমান্ড এখানে শিখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন কি করতে হবে, এতটুকু তো আমরা করলাম, ঠিক আছে। এরপরে নেক্সট আমাকে কি করতে হবে, এখান থেকে আমরা যদি এদিক থেকে যাই, আমাকে এই জায়গাটা এখানে আসতে হবে, তাই না। তাহলে এখানে আসতে হলে এখানে যখন আমরা আসব, আমার এই জায়গায় কি পুরো লাইনটা আসছে, হ্যাঁ, মানে এখানে এই যে এটাকে অফসেট করলে তো আমাদের কি হবে, আমি যদি এই পাশটাকে অফসেট করতাম, এই যে এই লাইনটাকে যদি অফসেট করি, তাহলে এটা তো পুরা চলে আসবে, তাই না। তাহলে আমার তো এখানে পুরা দরকার নাই, কতটুকু দরকার, অনলি রুমের যতটুকু আছে, রুমের জায়গা যতটুকু আছে এতটুকু অফসেট করলে আমার এনাফ, তাই না। বাকিটা আমার আর দরকার নাই। তার মানে আমাকে এই জায়গায় কিছু একটা জিনিস, যেমন এখানে যে ফাঁকা আছে দেখছেন না, এই ফাঁকা জিনিসটা আমার তৈরি করতে হবে, ঠিক আছে। ঠিক সেম আমরা এভাবে বিভিন্ন জায়গায় আমরা এই ট্রিম, এগুলাকে বলে ট্রিম করা। তো ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড নিয়ে আমি এখন আলোচনা করব। দেখেন এখানে মডিফাই টুলবারের এখানে দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে ট্রিম, একটা হচ্ছে এক্সটেন্ড। ট্রিমের শর্টকাট টি আর, ঠিক আছে, এক্সটেন্ডের শর্টকাট ই এক্স। তো দুইটার কাজ কি, ট্রিম হচ্ছে কেটে ফেলা, কারণ কেটে ফেলা বা বাদ দেওয়া, কিন্তু কেটে ফেলা বাদ দেওয়া তার অ্যাকচুয়াল ডিফাইন করেন, সেটা হচ্ছে একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্টকে কাটা, মানে রেফারেন্স। মানে এটা এমন না যে আমি কি দিয়ে বাদ দিয়ে দিলাম। সাপোজ যেমন এখানের ক্ষেত্রে আমার কি হচ্ছে, যেমন আমার এই লাইনটা যখন এখানে আসতেছে, এই লাইনটা পুরাটা ছিল, তাই না। এখন আমার এখানে দুইটা লাইন আমি ড্র করছি, তাই না, এই দুইটা লাইনের সাপেক্ষে মাঝখানে কেটে ফেলতেছি, তাহলে ওই দুইটা লাইন হচ্ছে আমার কি রেফারেন্স অবজেক্ট, তাই না। এটাকে বলে একটা এক বা একাধিক রেফারেন্সে কোন একটা অবজেক্টটা এক বা একাধিক অবজেক্টকে কি করা, বাদ দেওয়া, ঠিক আছে। এক্সটেন্ড মানে হচ্ছে কি, এক্সটেন্ড মানে বর্ধিত করা, ঠিক আছে। তাও ঠিক সেম, একটা রেফারেন্স না থাকলে সে কতটুকু বর্ধিত করবে, অবশ্যই তার একটা কি থাকতে হবে, রেফারেন্স থাকতে হবে। তো আমি ওখানে যাওয়ার আগে আমরা
একটু ডিটেলসে শিখি দুইটা কমান্ড। ঠিক আছে, সবাই একটু উপরে আমার মতো করে একটা লাইন বা লাইন আঁকেন আর কি, এরকম একটা লম্বা লাইন আঁকেন। ওকে, এরপরে এভাবে এরকম কয়েকটা লাইন কমান্ড দিয়ে আঁকেন। তাহলে লাইন কমান্ড দিয়ে আঁকতে বলছি আমি, কিন্তু এটা র্যান্ডম, কোনো মাপ দিতে হবে না। ঠিক আছে, জাস্ট একটা লাইনকে যাতে বিভিন্ন লাইন কি করে কাট করে, এরকম আমি কাট করার কথা বলছি। আমি একটু ডিটেলসে বুঝবো কেন ট্রিম কমান্ডটা অনেক দুইটা ট্রিম এবং এক্সটেন্ড আমরা বেশি ইউজ করে থাকবো। ঠিক আছে, তো জাস্ট বাড়তি থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এখন আমরা ট্রিম কমান্ডে ঢুকবো। প্রথমে ট্রিম মানে হচ্ছে কি করা, কাটা। ঠিক আছে, তাহলে ট্রিম কমান্ডের শর্টকাট একটু খেয়াল করেন সবাই, টিআর লিখে এন্টার করলাম। ওকে, এরপরে আমি যদি মাউস এখানে আনি, দেখেন আমরা মাউস যেখানে নিচ্ছি সেখানে কিন্তু সে কি করতেছে, অলরেডি ওই অংশটা, এই যেমন এই অংশটা বাদ দিচ্ছে কিসের রেফারেন্সে, এটা রেফারেন্সে, তাই না? আমি যদি মাউস এখানে আনি তাহলে ওই কাকে বাদ দিচ্ছে, এই দুইটা লাইনের রেফারেন্সে সে মাঝখানেরটাকে বাদ দিচ্ছে। তার মানে সে যেখানে রেফারেন্স পাচ্ছে, আগের ভার্সনে কিন্তু ট্রিম কমান্ডে ডাবল এন্টার করতে বলতো সবাই, টিআর ডাবল এন্টার করতে বলতো, এখন কিন্তু সেটা আর করতে হয় না। শুধুমাত্র কি করে আমরা টিআর এন্টার করলে সে ওই ডাবল এন্টারের কাজটা শুরু করে দেয়। তার মানে এখানে দেখেন, এই যে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্টের রেফারেন্সে কাটতে পারে, দুইটা অবজেক্টের রেফারেন্সে কাটতে পারে। কিন্তু আমি যদি এখানে বলি, যেমন এখানে বাদ দিচ্ছি, এটা ট্রিম করে দিলাম, তাই না? আমি আগে দেখেন, এরপরে এই দুইটা রেফারেন্সে ট্রিম করলাম। ওকে, এখন কোন কারণে যদি আপনার এরকম হয় যে আপনাকে, এটা তো খুব ইজি যে ট্রিম করতেছি, আপনি ট্রিম করে দিলাম। আমি এটাকে একটু বড় করে দেখাই আপনাকে। এখন যদি কোনো কারণে প্রজেক্টে করতে গিয়ে দেখতেছেন যে আপনাকে ট্রিম করতে বলছি আমি এখান থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, মানে কি এইখান থেকে এখানে, তাহলে এই যদি আমি ট্রিম কমান্ডে ঢুকি, তাহলে ওই পুরো আওয়ারটাকে ট্রিম করতে হলে, যেহেতু আমার এখানে বিভিন্ন রেফারেন্স আছে, আমাকে কয়বার ক্লিক করতে হবে, একবার, দুইবার, তিনবার, চারবার, তাই না? তাহলে কি এটা হচ্ছে চারবারে আমি করতে পারতেছি। এমন হতে পারে প্রজেক্টে কাজ করতে গিয়ে একটা লাইন ক্রস করে গেছে এরকম 100টা অবজেক্টকে, আপনি যতটুকু বাদ দিতে যাচ্ছেন তার মাঝখানে আরো কি পড়ে গেছে, 100টা অবজেক্ট পড়ে গেছে। আপনি 100 বার কি করতে পারবেন, ক্লিক করতে এত সময় আছে। তখন আমরা কি করব, তখন আমরা এই যে এই অপশনটাকে ইউজ করবো। আমি কন্ট্রোল জেড দিয়ে আর এন্টার করলাম। ট্রিম তো করতে পারতেছেন, ট্রিম ঢুকলে ট্রিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রিমের আরেকটা সুবিধা আছে। সাপোজ এই যে এখানে ক্লিক করলাম, অ্যাকচুয়ালি সে এই জায়গাটাকে ট্রিম করার কথা না, কেন এরপরে কোনো রেফারেন্স নেই, কিন্তু সে এটাকে ইরেজ করে, অ্যাকচুয়ালি ট্রিম করতেছে না। তার মানে সে একসাথে কি ট্রিমেরও কাজ করে, এখন ইরেজের কাজও করে। আগের আপডেট ভার্সনের সুবিধা হচ্ছে এটা, আগের ভার্সনে এই সুবিধাটা কি ছিল না। ট্রিম মানে ট্রিমই করতে হবে, কেন রেফারেন্স পাইলে সে ট্রিম করবে, কিন্তু আপডেট, হ্যাঁ, ট্রিম মানে কি কাটা। এখন আমার লাইনটা তো আছে এতটুকুই, কাটবে কি, এটা তো এর পরে গিয়ে রেফারেন্স ট্রিম করতে হলে কি করতে হবে, একটা রেফারেন্স থাকতে হবে, তারপর অংশটা বাদ দিতে হবে। এখানে তো আমার লাইনটা এতটুকুই, আর এই যে রেফারেন্স আছে সে হচ্ছে তো বাইরে, সে ট্রিম করতেছে না, এই ক্ষেত্রে বলছে এটা ইরেজ করতেছে। ঠিক আছে, মানে সে অ্যাকচুয়ালি আপনার ট্রিম করে না, ইরেজ করে ফ্যাক্ট না। দেখেন এখানে একটা অপশন আছে, এই যে ইরেজ, আগে ইরেজকে অ্যাক্টিভ করতে হইতো, আপডেট ভার্সনে সেটা কি, এই জন্য বললাম আপডেট ভার্সনে কিছু সুবিধা আছে, যে এখানে অ্যাকচুয়ালি সে ট্রিম করতেছে না, ইরেজ করে। ঠিক আছে, তো তারপরে এখানে ইরেজ করুক, ট্রিম করুক, আপনার যেটা দরকার সেটা আপনি করতে পারেন। এখানে এক্সট্রা কোনো কিছু আপনাকে কি করতে হচ্ছে না, অ্যাক্টিভ করতে। এটা আমরা প্রজেক্টে কাজ করতে গিয়ে অনেক সময় প্রবলেম করি, যে মাঝখানেরটা ট্রিম করে, আগে এটা প্রবলেমটা ছিল, মাঝখানেরটা ট্রিম করে দিয়েছি, পরে ওদিকে কি থেকে গেছে, তাই এটাকে আবার কি করতে হতো, বেরে আবার ইরেজ করতে হতো। কিন্তু এখন কি আপডেট ভার্সনে এই সুবিধাটা আছে, আপনি একসাথে ট্রিম করে ফেলছেন, পরে যদি কোনো কিছু থেকে যায় এইটাকে এখন কি ইরেজ করতেছে। ঠিক আছে, বুঝাতে আছে? আচ্ছা, আমার টার্গেট ছিল হচ্ছে কি, আমি বলছি আমার টার্গেট হচ্ছে এই দুইটা অবজেক্ট রেফারেন্সের মাঝখানেরটাকে একসাথে কি করা, বাদ দেওয়া। ওকে, এখানে এই জিনিস কোনটাকে আমাকে কাজে লাগাতে হবে, এখানে আমরা ট্রিম একটা একটা করে আর ট্রিম করবো না। ঠিক আছে, এখানে কাজে লাগাবো হচ্ছে এই যে কাটিং এজ কে, মাথা রাখবেন, এটা কিন্তু পরবর্তীতে কাজে দিবে। যদি আপনার এরকম করতে হয় যে একটা অবজেক্ট অনেকগুলো অবজেক্টকে কি করছে, ক্রস করে গেছে, আপনি একসাথেই কি করতে যাচ্ছেন, ট্রিম করতে যাচ্ছেন, তখন আমরা কাটিং এজ কে কাজে লাগাবো। কাটিং এজ মানে হচ্ছে যে কি কাটার জন্য যে এজ। ঠিক আছে, তো এখানে এটাকে কাজে লাগে, এটা শর্টকাট কি টি, এখানে কিন্তু টি, এটা মনে রাখবেন। এখানে আপনি টি লিখে এন্টার করতে পারেন, আমি এখানে ক্লিক করলাম। ওকে, কাটিং এজ। এখন কাটিং এজটা কি, কাটিং এজ হচ্ছে আমরা এই কতটুকু থেকে কতটুকু বাদ দিতে চাচ্ছি ওই রেফারেন্স অবজেক্ট গুলা। ঠিক আছে, ওই রেফারেন্স অবজেক্ট গুলা হচ্ছে আমার কি কাটিং এজ। তাহলে আমাকে কাকে সিলেক্ট করতে হবে, এটাকে আর এটাকে। এইটা কিন্তু আমার কাটিং এজ সিলেক্ট করছি,
আমরা অবজেক্টকে ট্রিম এখন এই কাটিং এজ সিলেক্ট করা এখানে 2টা হইতে পারে, 3টা হইতে পারে, 100টা হইতে পারে। আপনার এটা ফ্যাক্ট, আপনি অনেকগুলা কি করে রাখতে পারেন, এরকম কাটিং এজ সিলেক্ট করে রাখতে পারেন। ঠিক আছে, এখন আমার কাটিং এজ দরকার কয়টা? 2টা। আমি 2টা লিখলাম। এর পরের ধাপে যাওয়ার জন্য এন্টার দিতে হবে। এখন যদি আমি এখানে আসি, দেখেন আমার কি একসাথে ওই যে 4 বার আর করতে হচ্ছে না। ঠিক আছে, পুরাটা কি? হ্যাঁ বলেন। অ্যাক্টিভ করতে হবে, কারণ এটা হচ্ছে সাব কমান্ড। যে টিআর লিখে যখন আপনি এন্টার করবেন, সে এই যে কাটিং এজটা কিন্তু অ্যাক্টিভে নেই, এখন অ্যাক্টিভ হচ্ছে অল সিলেক্টেড। মানে এটা হচ্ছে যে এখন যে মুডে আছে সেটা হচ্ছে সে সবগুলো অবজেক্টকে কাটিং এজ হিসেবে সিলেক্ট করে রাখছে। যে আগে বলতাম ডাবল এন্টার করতে, অ্যাকচুয়ালি হচ্ছে ডাবল এন্টার মানে হচ্ছে কি অল সিলেক্ট। দেখেন আমি যখন কাটিং এজে ঢুকবো তখন এখানে একটা মেসেজ আসবে, দেখেন এটা সিলেক্ট অল। তার মানে কি আমি যদি এখানে এন্টার দিয়ে দিই তাহলে কি হবে, সে আমার ড্রয়িং এ যতগুলো অবজেক্ট আছে সবগুলোকে কাটিং এজ হিসেবে নিয়ে নিবে। তার মানে কি তখন ওই যে আবার একই কাজ করতে হবে আমার। কি আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই, মানে আপডেট ভার্সনে এটা একটু ইয়া করছে যে কাটিং এজে নিলাম, এখন আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে কি এখন সে আগের মতো কি একটা একটাই করে কাটতেছে। কেন? সে সমস্ত অবজেক্টকে কাটিং এজ করে নিয়েছে। ঠিক আছে, তা আমি তো সমস্ত অবজেক্টকে কাটিং এজ করার দরকার নাই, আমার কি ক্ষেত্রে এটাকে কাটিং এজ করা দরকার, এটাকে কাটিং এজ করা দরকার। এরপরে সিলেক্ট করার পর এন্টার দিলাম। এরপর আমি যখন এখানে ট্রিম করতে আসবো, অবশ্যই কাটিং এজ সিলেক্ট করার পর এন্টার দিয়ে পরের ধাপে যেতে হবে, এই লেখাটা আসতে হবে, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। ঠিক আছে, তার মানে কাকে ট্রিম করতে চান সেটা লেখাটা আসতে হবে, তখন আপনি ট্রিম করতে পারবেন। কাটিং এজের ব্যাপারটা বুঝছেন তো নাকি? তো এটা একটা কেস এরকম হতে পারে যে শুধুমাত্র একদিকে কাটিং এজ দিবেন সেটা না। এটা আমি কি বলছি, আমি বলছি কি আপনি যদি এরকমও থাকে, সাপোজ একটা লাইন এদিক থেকে ট্রিম করতে হবে। ঠিক আছে, মানে ভার্টিক্যালিও করতে হবে। আমি জাস্ট বোঝার জন্য কয়েকটা লাইন এখানে ড্র করে দেখ, মানে আপনাকে এখন এই লাইনটাকে ট্রিম করতে হবে এটা আর এটার সাপেক্ষে, আবার এই লাইনটাকেও ট্রিম করতে হবে এটা আর এটার সাপেক্ষে, তাই না? মানে কয়টা কাটিং এজ? 2টা অবজেক্টের জন্য 4টা কাটিং এজ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সেটা একবারেই করতে পারবেন, আলাদা আলাদা যেতে হবে নেসেসারি না। আমার কাটিং এজে গেলাম, এটাকেও কাটিং এজ দিয়ে দিলাম, কাটিং এজ দিতে হবে প্রথমে, এটাও কাটিং এজ, এটাও কাটিং এজ। ওকে, এরপরে এন্টার দিলাম, এরপরে সরি বের হয়ে আসেন, টিআর এন্টার, কাটিং এজ, এরপর আমার কাটিং এজ হচ্ছে এটা, 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 এরপর এন্টার। এখন যদি আমি এখানে আসি, দেন আমার এই যে এটা 2টা কাটিং এজের মাঝখানে একটা বাদ যাচ্ছে, কাটিং এজকে কিন্তু সে ব্লু করে রাখছে, তাই না? এখন এটাকে দিলে এটাকে ট্রিম করতে পারবে, তাই না? আপনি একাধিক অবজেক্ট কি করে রাখতে পারেন, কাটিং এজ করে রাখতে পারেন। ঠিক আছে, তো কাটিং এজ অনুযায়ী সে কি করবে, তখন বাদ দিবে, যে কোথায় কোথায় রেফারেন্স পাচ্ছে, কাটিং এজের রেফারেন্সটা পাচ্ছে, সেই অনুযায়ী সে কি করবে, বাদ দিবে। তো এই কাটিং এজটা পরবর্তীতে আমাদের কি কাজে আসবে আর কি। ওকে, আচ্ছা নেক্সট আমরা তো এখন কাটিং এজ ইউজ করলাম, কাটলাম, এখন হচ্ছে সবসময় তার কাটতে হবে না, কিছু ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এক্সটেন্ডও করতে হবে, তাই না? আমি একটু ব্যাকে যাই, তাহলে এক্সটেন্ডের শর্টকাট কি বলছি, ইএক্স। দেখেন ইএক্স এক্সটেন্ড কমান্ডটাও কিন্তু একইভাবে কাজ করবে। তার ইএক্স লিখে এন্টার করার পর আপনি যাকে এক্সটেন্ড করতে চান তার উপর মাউস আনলে যেদিকে এক্সটেন্ড করতে যাবেন সেদিকে, দেখেন আমি মাউস এখানে দিচ্ছি, আমার এটা পরবর্তী অবজেক্ট পর্যন্ত কি হয়ে যাচ্ছে, এক্সটেন্ড দেখাচ্ছে, ক্লিক করবেন তখন এক্সটেন্ড করবে। এরপরে যে দেখেন এটা আসছে, সে দেখাচ্ছে ওদিকে এক্সটেন্ড। এখন আমি যদি এদিকে দেখে, খেয়াল করেন আগে সবাই কাজ করার আগে, দেখেন এদিকে আনছি মাউস, তাই এদিকে কি এক্সটেন্ড করতে পারতেছে, কেন পারতেছে না? কারণ কোনো রেফারেন্স নাই, সে কোথায় অ্যাকচুয়ালি ইয়া করবে, রেফারেন্স লাগবে। আমি এদিকে নিচ্ছি, সে করতে পারতেছে। এখন যদি এখানে যদি আমার একটা রেফারেন্স থাকতো, ঠিক আছে, তাহলে ইএক্স লিখে এন্টার করার পর যখন এখানে আসবো তখন কি সে এক্সটেন্ড করবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এখন আমার এখানে রেফারেন্স আছে কিন্তু রেফারেন্সটা আমার স্ক্রিনের বাইরে চলে গেছে সাপোজ কোনো কারণে, তাহলে কি সে এক্সটেন্ড করবে, করতে পারতেছে না। রেফারেন্স থাকলে হবে না, রেফারেন্স আপনার কোথায় থাকতে হবে, আপনার স্ক্রিনে ভিজিবল হইতে হবে, কারণ তার কতটুকু ইয়ে করতে যাচ্ছেন সেটাও বুঝতে হবে। ঠিক আছে, তো এই জন্য অনেক ক্ষেত্রে অনেক সময় হয় যে আমি এদিকে রেফারেন্স আছে কিন্তু কি হচ্ছে না, এক্সটেন্ড হচ্ছে না। এই দেখেন আমি যখন আনছি এক্সটেন্ড হচ্ছে, যখন ওটাকে বাইরে নিয়ে গেছি এক্সটেন্ড হচ্ছে না। তো এটার একটা ইয়া যে যে রেফারেন্সে আপনি ট্রিম করবেন অথবা এক্সটেন্ড করবেন তাদেরকে অবশ্যই কোথায় থাকতে হবে, ইয়াতে থাকতে হবে। যেমন আমি যেমন এটাকে ট্রিম করতে যাচ্ছি, একটু বুঝেন, আমি সেজন্য আমি এটাকে এখান থেকে একটু বাড়াই দিই, আমি এগুলা পরে দেখাবো আপনি কি করতেছি। দেন এখন আমি এই যে রেফারেন্সটাকে আমি বাইরে নিয়ে গেলাম, এই যে বাইরে, ঠিক আছে, এখন সে ট্রিম কমান্ডে ঢুকতেছে, আমি এখন কতটুকু বাদ দিবে, এই অংশটা বাদ দিবে না পুরাটা বাদ দিবে,
হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে আমি এখানে ট্রিম দিচ্ছি, রেফারেন্স কিন্তু ওখানে একটা আছে, তাই না? তো এই অবস্থায় আমি কিন্তু ক্লিক করলাম, তাহলে আমি যদি এখন জুম আউট করে দেখবেন সে পুরো লাইনটাকে কি করছে, বাদ দিছে। কেন? সে এটাকে আর রেফারেন্স হিসেবে কি করে না, কাউন্ট করবে না। কেন? সেটা কোথায় আছে, সে স্ক্রিনের বাইরে আছে, কিন্তু আছে, অবজেক্টটা আছে, কিন্তু অবজেক্ট থাকলে হবে না, কোথায় থাকতে হবে, আপনার এখানে ভিজিবল হইতে হবে, তখন সে ওটাকে রেফারেন্স হিসেবে কাউন্ট করবে। অনেক সময় এটা করতে পারে, অনেক সময় কাজ করতে গিয়ে দেখবেন আপনি হয়তো ট্রিম করতে গেছেন, আপনি এই যে রেফারেন্সটাকে বাইরে রেখে দিচ্ছেন, তখন দেখবেন নিচের পুরাটা কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। আমি এখন যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে কি, কোনো কারণে যদি আপনি অবজেক্ট ট্রিম করতেছেন, সে ট্রিম, সাপোজ আমার ট্রিম করা দরকার এই অংশটা, শুধু এটা থাকবে, ঠিক আছে? হ্যাঁ ওইটা পুরোটা, ওই যে কারণ সে তখন রেফারেন্স কাউন্ট করবে এটাকে, এটা বুঝছে। এটা এটা অনেক সময় প্রবলেমে পড়বেন যে আপনি কাজ করতে গিয়ে হয়তো এরকম করে ট্রিম করতে গিয়ে রেফারেন্সটাকে ওইদিকে রেফারেন্সটাকে বাইরে নিয়ে গেছেন, ছোট কাজ করতে গেছেন, আপনি জুম করে কাজ করতেছেন, কিন্তু আপনার পরবর্তী রেফারেন্সটা কোথায় চলে গেছে, স্ক্রিনের বাইরে চলে গেছে, আপনি এখানে হয়তো ট্রিম করে দিচ্ছেন, তখন সে কি করবে, পরের ওইদিকে সবগুলাকে বাদ দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, মানে ট্রিম এবং এক্সটেন্ডের ক্ষেত্রে। এক্সটেন্ডের ক্ষেত্রেও সেম, ওই যে আমরা যেমন এখানে কি কাটিং এজ আছে, ইয়ার ক্ষেত্রেও কাটিং এজ নাই, এটাকে বলে বাউন্ডারি এজ। আমি বাউন্ডারি এজটা একটু দেখাই, এটাও অনেক সময় কাজে আসবে। কেন? আমার অবজেক্টটা আছে এখানে, এখন আমার এটাকে এখানে এই পর্যন্ত এক্সটেন্ড করতে হলে কয়বার ক্লিক করতে হবে, এক্স লিখে এন্টার করলে একবার, যতবার রেফারেন্স পাবে ততবার কিন্তু সে ক্লিক করতে হবে, একবার, দুইবার, তিনবার, এভাবে করে করে অনেকবার করতে হচ্ছে, তাই না? তাহলে এটাকে যদি আমি একবারে এখান থেকে একদম এখানে আনতে চাই, তখন আমাকে কি করতে হবে, এক্সটেন্ড কমান্ডে ঢুকবো, এখানে কিন্তু কাটিং এজ না, এখানে বলে এটা কি বাউন্ডারি এজ, মানে কতটুকু কোন বাউন্ডারি পর্যন্ত আপনি এক্সটেন্ড করতে চান, সেম কথা। ওখানে ওখানে কাটিং এজ ছিল, এখানে কি বাউন্ডারি এজ। এই যে বাউন্ডারিতে ক্লিক করলাম, এই আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমার বাউন্ডারি। এইদিকে আমার একাধিক বাউন্ডারি থাকতে পারে, ঠিক আছে, ওই যে সেম। আমার যদি এদিকে কোনো একটা অবজেক্ট থাকতো, আমি সেদিকেও কি বাউন্ডারি দিতে পারতাম। ঠিক আছে, আমি একটা দিয়ে বুঝাই, এন্টার দিলাম। এরপরে কি, এই যে সিলেক্ট, এখানে একটা লেখা আসছে দেখেন, এখন এটা কেন আসছে বলেন তো, পাথ ডাজন্ট ইন্টারসেক্ট উইথ দ্য বাউন্ডারি এজ। এটা কি মিন করতেছে, আমি যে লাইনটা সিলেক্ট করছি সেটা তো ভার্টিক্যালি আছে, আর আমি যেখানে বাউন্ডারি সিলেক্ট করছি ওইদিকে ওটা কি, এটা প্যারালাল আছে, সে তো আর ওইদিকে কি করতে পারবে না, এক্সটেন্ড করতে পারবে না। এক্সটেন্ড করতে পারবে কাকে, এ কে। ঠিক আছে, মানে এটা জাস্ট একটা আসছে হিসেবে বলছে, আমরা তো আর এটাকে এক্সটেন্ড করবো না, অ্যাকচুয়ালি করবো এটাকে। দেখেন এখন কি করছে, সে একসাথে অনেক দূর পর্যন্ত কি এক্সটেন্ড করে ফেলবে। এটা কাজে লাগবে পরবর্তীতে, যে আপনি এরকম অনেকগুলা অনেক জায়গায় কি এই একটা লাইনকে একদম এখান পর্যন্ত নিয়ে আসতে চাচ্ছেন, অথবা একটা লাইনকে অনেকগুলা লাইনের মাঝখানের থেকে বাদ দিতে চাচ্ছেন, তখন বাউন্ডারি এজ এবং কাটিং এজ জিনিসটা ইউজ করতে হবে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন আমরা তাহলে ট্রিম করি। কোথায় কোথায় ট্রিম করি? আমি বলছিলাম আমরা এই দিক থেকে যাব বলছি, তাই না? আমি এই দিক থেকে আগাবো বলছি, তাহলে আমরা আগে এই যে যেহেতু লাইনগুলো, এই লাইনগুলো আঁকছি, এখানে আঁকছি, এখানে আঁকছি, তারপরে এটাও আঁকছি, তাই না? তাহলে যেখানে যেখানে আমার লাইন হয়েছে আমি ওখানে ওখানে ট্রিম করে দিতে পারি। ওকে, এই জায়গায় কয় জায়গায় করব, 3 জায়গায় ট্রিম করে দিব। কোনটা? হ্যাঁ 16 ফিট কোনটা নিছে? হ্যাঁ না 16 ফিট কোনটা, 16 ফিট তো নি নাই, 11 ফিট 6 নিছি, 9 ফিট 10 নিছি, তারপর 4 ফিট 1 ইঞ্চি নিছি। ঠিক আছে, এরপরের লাইনগুলো দুইটা তো আমার আছেই, বা বাইরের লাইন দুইটা তো আছেই। তাহলে এই 3টা জায়গায় ট্রিম করে দেন। ঠিক সেম যদি ওই পাশে এই পাশে থাকে, এই পাশের গুলো ট্রিম করে রাখবেন আর কি। আমরা এখন কিন্তু ড্রয়িং দেখে দেখে করতেছি, তাই না? সেক্ষেত্রে কোথায় ট্রিম করতে হবে সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু যখন আপনি কাজ করবেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনি এখানে কি ট্রিম না করেও যাইতে হইতে পারে, কেন পরবর্তীতে হয়তো আপনি কি আপনার মতো করে বাদ দিতে হবে। যেহেতু আমরা এখন প্র্যাকটিস করতেছি, সেই জন্য আমি দেখে দেখে বলতেছি যে এখানে ট্রিম করলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, কেন ট্রিম করতেছে বুঝছেন তো? কারণ এখান থেকে এখানে করতে হবে 11 ফিট 3.5 ইঞ্চিতে, আর এটাকে আমরা অফসেট করবো কত ফিটে, 8 ফিটে। এটাকে আমরা অফসেট করবো 6 ফিট 1 ইঞ্চিতে, এটাকে করব 10 ফিটে। বিভিন্ন অপশনে আমাকে অফসেট করতে হবে। তাহলে ট্রিয়াল লিখে এন্টার করলাম। আমি এই যে তিনটা এখানে সবগুলোকে আপনি ট্রিম করে দিতে পারেন। দেখেন আমি এখানে একটা একটা ক্লিক না করে, এই যে এখানে ক্লিক করে একটা লাইন আসছে, সেটাকে বলে ফেন্স। ঠিক আছে, আপনি যে যে লাইনটা যে বরাবর যাবে সে বরাবর কিন্তু সে কি করে ফেলবে, ট্রিম করে ফেলবে, ফেন্সিং লাইন। ঠিক আছে, এরপরে আমি এখানে ট্রিম করতে হবে, এই জায়গায় ট্রিম করতে হবে। ক্লিক করার সময় খেয়াল রাখবেন কোন লাইনটা সিলেক্ট করছেন, এই জন্য একটু জুম করে কাজ করবেন। ট্রিম করার সময় কি করবেন, একটু জুম করবেন। ঠিক আছে, যে জায়গায় ট্রিম করতে চান সে জায়গায় জুম করবেন।
এই যে আমি বাইরে ক্লিক করে এদিকে আনতেছি, এটা ফেন্স লাইন জায়গায় জায়গায় টাচ করবে, তাকে ট্রিম করবে। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে মাউসটা ছেড়ে দিয়ে নিয়ে আসবেন আর কি, ঠিক আছে? মানে একসাথে একাধিক অবজেক্ট আপনার ট্রিম করতে হচ্ছে, তখন একটা একটা ক্লিক না করে এরকম ফেন্সিং দিয়ে আমরা করি, ঠিক আছে? যেমন এখানে আমার দুইটা, এখান থেকে এসে আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আর যদি কারণ ওখানে গিয়ে অবজেক্ট সিলেক্ট করবো একদম পারফেক্টলি, সেটা না করে আমরা ক্লিক করে ফেন্সিং করতে পারেন, ওকে? যেমন এখানে আমি চাইলে এই যে 6টা লাইনকে একসাথে করতে পারতেছি, এখানে ক্লিক করে আমার লাইনটাকে এই সোজা নিয়ে আসতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আপনার যদি আমার যদি অর্থমোড অন থাকে আরেকটু সুবিধা, তাই না? সোজা আসবে। তো করার সময় একটু দেখে দেখে করবেন আর কি আপাতত, ওকে? তাহলে ট্রিমের ব্যাপারটা আমরা, ট্রিম আর এক্সটেন্ডের ব্যাপারটা বুঝছেন নাকি? স্যার এক্সটেন্ডের সময় আপনার রেফারেন্স লাইন লাগবে। হ্যাঁ অবশ্যই রেফারেন্স অবশ্যই লাগবে, কারণ সে কতটুকু বর্ধিত করবে। আপনি তো অ্যাকশন কোথায় করি আমরা? একটা লাইন আমার অর্ধেক আছে, আমার একটা তো অবশ্যই জানা জায়গা আছে, ওখানে আমাকে অ্যাকশন করতে হবে। এটা অলওয়েজ আপনার একটা রেফারেন্স থাকবে, না হলে তো আপনি অ্যাকশন করবেন না, বুঝলেন না? রেফারেন্স আছে বলে তো আপনি অ্যাকশন করতে চাচ্ছেন। দেখো যদি রেফারেন্স না থাকে তখন অন্য কমান্ড দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে? আপাতত এটা হচ্ছে কি, অ্যাকশন কমান্ডটা কাজ করতে হলে আপনাকে অবশ্যই কি লাগবে? রেফারেন্স লাগবে। উইদাউট রেফারেন্স আপনি কি করতে পারবেন না? এক্সটেন্ড করতে পারবেন। যেমন আমি এখানে যে এতক্ষণ দেখাচ্ছিলাম, যে ক্লিক করে এই যে গ্রিপ পয়েন্ট, এগুলোকে বলে গ্রিপ পয়েন্ট, ঠিক আছে? গ্রিপ পয়েন্ট ধরে আমি কিন্তু বড় করতে পারি। গ্রিপ পয়েন্ট ধরছে দেখছেন, এই যে গ্রিপ পয়েন্টে ক্লিক করে আমি এটাকে লম্বা করতেছি, ঠিক আছে না? এটা হচ্ছে কি উইদাউট রেফারেন্স। আমরা আরো কিছু কমান্ড আছে, একটা একটা দেখবো। আমি গ্রিপ পয়েন্ট নিয়ে আপনাদেরকে আরো পরে বুঝাবো, আগে আগে একটা একটা বেসিক থেকে শিখে যান আর কি। তাহলে ট্রেন করছেন এদিকের গুলা, যে কোনো এক পাশ থেকে আমরা আগাইলে তাহলে সুবিধা হয় আর কি, ওকে? আচ্ছা এখন এখানে আমাকে তাহলে ট্রিম অফসেট করবো কততে? এটা হচ্ছে 11 ফিট 3.5, আমি 3.5 দিই, তাহলে অ্যাকচুয়াল পারফেক্টলি মিলবে আর কি। 11 ফিট 3.5, আর এখানে 9 ফিট 10, ওকে? আর এখানে 6, এটা কত? 6 ফিট 1, ওকে? আমরা এটাকে আমি একটা ইয়া করে দিই, আপনাদেরকে দিয়ে দিই, তাইলে একটু সুবিধা হবে। আর কোনো মাপ কি লাগবে পরবর্তীতে লাগতে পারে, আমি একটু মাপগুলা দিয়ে দিই, তাইলে আমার পরবর্তীতে আপনাদের ডাইমেনশন দিতে অসুবিধা হবে। এটা 3.5 ফিট, এটা এখান থেকে এখানে আছে 5 ফিট 2 ইঞ্চি, আর এগুলা তো মিল থাকবে মিলে, এখান থেকে এই পর্যন্ত 9 ফিট 4, এটা তো ঠিকঠাক আছে মিলে। আচ্ছা কোনো কিছু লাগলে আমি পরে ইয়া করবো আর কি। আমি এখান থেকে একটু দেখাই। এখন কি করতে হবে, কি করতে হবে তাহলে? আপনার ওই যে ট্রিম করছে, আমি এখান থেকে এটাকে এখানে অফসেট করবেন, এই তো? এরপরে 5 ইঞ্চি, এরপরে কত? 4 ফিট, তারপরে 5 ইঞ্চি, এরপর এখান থেকে এটা কত ফিট? 8 ফিট, এরপর 5 ইঞ্চি, এরপর এখান থেকে এখানে আমি ট্রিম করছিলাম, হ্যাঁ করছি ট্রিম, তাহলে এখান থেকে এটাও করতে পারবেন, এখান থেকে এটাও আনতে পারবেন, ওকে? আমি এটা একটু দিয়ে দিই, তাহলে কত কত? প্রথমে 11 ফিট 3.5, ওকে? আমি আগে এটা দিই। কিসের কিসের? এটাই বলছি এতক্ষণ আমি, এই যে লেখাটা আপনার, যে লেখাটা আপনি টেক্সটটা যেভাবে লেখা থাকবে, ঠিক আছে? টেক্সটটা এখানে লেখা আছে কি হরিজন্টালি, এখানে লেখা আছে কিভাবে? ভার্টিক্যালি, তাই না? তাহলে এটা আমরা বলি হচ্ছে কি, টেক্সট আপনি যেভাবে লিখতেছেন তার প্যারালাল যে ইয়েটা থাকবে, এর সাইজটা থাকবে, সেটাই হচ্ছে ফার্স্টে থাকবে। হরিজন্টাল ভার্টিক্যাল আপনারা বোঝার দরকার নেই, আপনার ট্যাগ যেভাবে আছে তার সাথে কি, এই জন্য আমরা বলি প্রথমে হরিজন্টালটা। অ্যাকচুয়ালি কার হরিজন্টাল? মানে এই যে ট্যাগটা লিখতেছি আমরা, আমাদের ইয়াতে ক্ষেত্রে আমরা বলি হরিজন্টাল আর ভার্টিক্যাল, এটা একটা কেস। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিফাইন করি কি, আমার ট্যাক্স লেখার ডিরেকশনটা, ঠিক আছে? এখানে হরিজন্টাল ভার্টিক্যাল কাউন্ট করবেন না, এখানে কি করবেন? এখানে হচ্ছে আপনি ট্যাক্সটা কিভাবে লিখতেছেন, ঠিক আছে? এখানে ক্ষেত্রে আমি হরিজন্টাল ভার্টিক্যাল, তাহলে আমাকে তখন কি এই ট্যাক্সটা এভাবে লিখতে হবে, তাই না? প্রথমে যদি এটা দিতে চাই, পরে যদি এভাবে দিতে চাই, তাহলে আমার ট্যাক্সটা কি হরিজন্টালি লিখতে হবে, ওকে? আর তার যদি আমি এই যেমন এখানে ট্যাক্সটা কোন দিকে লিখছে? ভার্টিক্যালি লিখছে, তখন আপনাকে বুঝতে হবে যে প্রথম যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে এই ডিরেকশনের ভ্যালু। ট্যাক্সটা যে ডিরেকশন আছে ওই ডিরেকশনের, ওইটার প্যারালাল ডিরেকশন, প্যারালাল ডাইমেনশনটা, ওকে? হ্যাঁ এটা আমি যে রোটেট করে দিছি, এটা তো আমি রোটেট করে আপনাদের বোঝানোর জন্য রোটেট করছিলাম।
এটা হচ্ছে কি আমি এই জন্য তো ডাইমেনশন, এটা আমি আপনাদের বোঝানোর জন্য আমি রোটেট করে দিয়েছিলাম, ঠিক আছে। এটা ভুল বলতে আপনার রোটেট করে আপনাদের দেখাইছে যে অ্যাকচুয়ালি কি হবে আর কি, ঠিক আছে। তবে ওখানে হয়তো উল্টা থাকতে পারে, সমস্যা নেই, এখন তো ডাইমেনশন দিয়ে দিছি, বুঝবেন আর কি। এই ড্রয়িং এর ডাইমেনশনটা দেয়া আছে তো, তাই না? মেবি ও এন্টার, তাই ও এন্টার করে শোকে অ্যাক্টিভ করলাম। এরপরে এটাকে সিলেক্ট করে এদিক হচ্ছে 11 ফিট 3.5 ইঞ্চ। এরপরে এটাকে সিলেক্ট, ওইটাকে আমি আবার 5 ইঞ্চি দিলাম। এরপরে আবার ওই লাইনটা যেটা আসছে সেটাকে কয় ফিট, 4 ফিট ছিল আমার ওয়াশরুমটা। এরপরে আবার এটা সিলেক্ট করে ওইদিকে গিয়ে 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমার এই 5টা কমপ্লিট। আমরা যদি এখন পরেরটা দেখি, এই জায়গাটা এখান থেকে কিচেন হচ্ছে 8 ফিট, 8 ফিট আর 5 ইঞ্চি, আমরা আগে এটা দিই 8 ফিট, এটাকে সিলেক্ট করলাম 8 ফিট। এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে 5 এন্টার, ওকে। এরপর এখান থেকে এটা হচ্ছে আমার 6 ফিট 1 ইঞ্চি ওয়াশরুমটা, 6 ফিট 1 এন্টার, সরি 6 ফিট 1 এন্টার। এরপর এখান থেকে এটা হচ্ছে 5 ইঞ্চি ওয়াল, ওকে। আমি পরে ওইদিকে আর যাচ্ছি না আর কি, আপাতত এদিকেরটা শেষ করতেছি আগে। তারপরে আমার বেডরুমটা হচ্ছে কয় ফিট, 10 ফিট আছে, বেডরুমটা হচ্ছে 10 ফিট, 10 ফিট 5 ইঞ্চি। এরপর এটা 9 ফিট 4 ইঞ্চি, তাহলে 10 ফিট 5 ইঞ্চি 9 ফিট 4 ইঞ্চি। তাহলে এটাকে সিলেক্ট করলাম 10 ফিট 5 ইঞ্চি, তাই না? 10 ফিট 5 না 4, 10 ফিট কোনটা? 10 ফিট, ঠিক আছে, 10 ফিট আর 9 ফিট 4। তাহলে ও এন্টার, শোকে অ্যাক্টিভ করলাম, এখানে সিলেক্ট করে 10 ফিট এন্টার। এরপরে 5 ইঞ্চি, এরপর 9 ফিট 4, ওকে। এরপর 5 ইঞ্চি ওয়াল, ওকে। তো এটা খুব মানে একটা খুব ইজি প্রজেক্ট দিয়ে দেখাচ্ছি আমি, যাতে আপনারা ইয়াগুলা ইজি। এরপর এদিকে কি বাকি আছে আর আমার, এদিকের একটা বাকি আছে এই টয়লেটটা, আর এখানে এই টয়লেটটা বাকি আছে, তাই না? আর এই তো আমরা টয়লেট গুলা করতে পারি। এখন এখানেও ঠিক সেম, আমি এই পর্যন্ত এগুলা পেয়ে গেছি, তাহলে এখানে একটা ট্রিম করে নিতে পারি, এখানে একটা ট্রিম করে নিতে পারি। তাহলে ট্রিম করলে তখন আমি শুধুমাত্র এই অংশটাকে অফসেট করতে পারবো, ওকে। এটা একটা অপশন। আর এখান থেকে আমরা যখন এই যে জায়গাটা পাবো, এই জায়গাটা আমি অলরেডি এখান থেকে এখানে অফসেট করবো আর কি, ওকে। তাহলে পারবো। তাহলে আমি আগে এদিকে করি, এটা হচ্ছে 7 ফিটে, যে এটাকে এই যে এখানে ট্রিম করতে হবে, তাই না? এই জায়গায় ট্রিম করে নিলে কি হবে, আমার সুবিধা হবে আর কি। আপনি যদি ট্রিম না করি তাহলে কি করতে, আমি যেটা এখন অফসেট কমান্ডে আছি, তাই না? তাহলে আমি অফসেট কমান্ডে বের হয়ে ট্রিম করবো, সেটা না করে আমি আগে কি করে ফেলতে পারি, পুরাটা করে নিতে পারি, যেন আমি পরে ট্রিম করবো আর কি, তাই না? তাহলে 7 ফিট, এরপর এটাকে 5 ইঞ্চি দিলাম, ওকে। আর যেমন এখানে আমি এদিকে আসতে হবে কয় ফিট, 4 ফিট মেবি, তাই না? ওয়াশরুমটা হচ্ছে 4 ফিট, হ্যাঁ। যেটা হোক, যেটা থাকে সেটা দিবেন। আমি 4 ফিট দিয়ে দিয়েছি, 4 ফিটই থাকে, ওকে। তাহলে এটা করে নিলাম। এখন আমরা ট্রিম করে নিব, টিআর এন্টার করে এইটা পুরাটা দেখেন। এই যে আমি এখানে ট্রিম, এইটাই বলছিলাম, আমি এখানে যখন ট্রিম করতেছি এখানে এদিকে এই জায়গাগুলো থেকে যাচ্ছে, তাই না? তখন আমি এটাকে ট্রিম করলে এটাকে ইয়াও করে দিতে পারতেছি। এটা হচ্ছে এটার সুবিধা আর কি। তাহলে এটাকে ট্রিম করলাম। এখন যেখানে যেখানে দরজা আছে, জানালা আছে, এখানে কোনো ট্রিম করবেন না, ঠিক আছে। আমি প্রথমেই বলে দিচ্ছি, যখন আমি প্ল্যানের কাজ করব, যেখানে যেখানে দরজা আছে এটাকে ওয়াল হিসেবে রাখবো, ঠিক আছে। আমরা যখন দরজা বসাবো তখনকার কথাবার্তা, আমরা এখানে দরজার ক্ষেত্রে যারা কাজ করে তারা ট্রিম করে বসে, আমরা ট্রিম করবো না, ঠিক আছে। দরজা জায়গাগুলো ওয়ালই থাকবে, ওকে। জাস্ট আমরা ওয়াল গুলো ড্র করবো, দরজা জানালা যেভাবে আছে সেভাবে থাকবে, ওকে। তাহলে আমার এখানে যেমন এই জায়গায়, এখানে একটু খেয়াল করি এবার, এই জায়গাটাতে যদি খেয়াল করেন, আমার এটা তো হচ্ছে এখান থেকে এসে এখানে, এখান থেকে এসে এখানে, এই জায়গায় কি দরজা আছে? হ্যাঁ, এই জায়গায় তো দরজা নাই, তাহলে এই জায়গা তো এইভাবে থাকার দরকার নেই, তাই না? আমি এখানে ট্রিম করব, কিন্তু দরজা যেখানে আছে সেটা কি দরজার জায়গাটাই রাখবো, ঠিক আছে। তাহলে বাকি এই অংশটা আমরা ট্রিম করে দিতে পারি, যেটা দরজা জানালা থাকবে না সেই অংশটা ট্রিম করবো, শুধু যেটা, ঠিক আছে। এটা ঠিক আছে, বুঝছেন তো নাকি এতটুকু? আচ্ছা, এখন আমরা নেক্সট একটা কমান্ড শিখবো, তারপরে
মোটামুটি আপনি অনেকটুকু আর একটু সহজ করতে পারবেন। সেই কমান্ডটা হচ্ছে ফিলেট কমান্ড। হ্যাঁ, ট্রিম করে দিচ্ছি আর কি, যে এখানে দরজা নাই, ফাঁকা আছে, সেজন্য এটা ট্রিম করে দিচ্ছি এই জায়গাটা। এটা ওই যে অফসেট, এটা আঁকতে হবে আগে। আগে তো আমি এগুলো আঁকছি, আমি এই লাইনটাও আঁকছি আর এইখান থেকে এটা অফসেট করছি, তারপরে এই জায়গাটা ট্রিম করছি আর কি। এটা অটোমেটিক, যে আমি এখানে 7 ফিট দিছি না, 7 ফিট আর 5 ইঞ্চি না, যেটা থাকবে সেটাই বাদ যাবে। আমার ওয়াশরুম তো বলে দেওয়া আছে 7 ফিট, ঠিক সেম এখানে আমি একই কাজ করব। এখান থেকে এটা অফসেট করছি, এখান থেকে এখানে আমি একটা 6 ফিট 5 ইঞ্চিতে একটা অফসেট করলে হয়ে যাবে, যেমন এই জায়গায় না, এই যে এখানে ঠিক সেম। আমি পুরাটাকে, এই যে পুরা লাইনটাকে যদি ট্রিম করতে না চান তাহলে এখানে, সরি অফসেট করতে না চান তাহলে এখানে ট্রিম করে নেবেন, একটা টিআর এন্টার করে এই জায়গায় ট্রিম করে নেবেন। এরপর এটাকে অফসেট করবেন, এই লাইনটাকে ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করি আমি এখান থেকে 6 ফিট 5 এন্টার, এরপরে এটাকে 5 ইঞ্চি। ঠিক আছে, মানে যতটুকু সম্ভব আপনি যেটাকে করবেন ওটাকে কেটে কুটে যাবেন, নাহলে পরবর্তীতে থেকে গেলে আপনি কি হবেন, কনফিউশনে পড়বেন, কোন একটা লাইন ওদিকে থেকে গেছে, এটা কিসের লাইন, আপনি আর কি প্রথম দিকে প্রবলেম হবে। সেজন্য কিন্তু আমি একদম যেটা সার্চ করতেছি ওটাকে ট্রিম করে তারপর কি আগাচ্ছি, যাতে অন্যদিকে কোনো কিছু না থাকে। যখন আপনি আস্তে আস্তে কাজ করতে করতে ইয়া হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে না এটা বাদ যাবে না, ওটা বাদ যাবে, এগুলো বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমার ইয়াটা রেডি। এখানে যদি খেয়াল করি এই জায়গায় আমার, এই জায়গায় অ্যাকচুয়ালি আমার লাইনটা এই পর্যন্ত আসছে, এখানে আমার এটাকে এই দিকে এক্সটেন্ড করতে হবে, তাই না? যেহেতু দরজা আছে এই জায়গায়, আমার এখানে কিন্তু ফাঁকা আছে এখন, এই যে এটা, তাহলে আমার এটাকে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। ট্রিম কমান্ডে আছেন আপনি এখন কোনো কারণে, যেমন আমার এখানে ট্রিম করা দরকার, যেমন এখানে ট্রিম করা দরকার, তাই না? এই সবাই সবাই খেয়াল করেন, খেয়াল করেন, দেখেন এখানে আমি এই দুইটা লাইনটা আমার ট্রিম করা দরকার। ঠিক আছে, তাহলে আমি এই লাইনটাকে ট্রিম করতে পারতেছি, ওকে, কিন্তু এই লাইনটাকে কি করতে পারতেছে, ওই যে ওই পর্যন্ত তো করতে পারতেছে, কেন, রেফারেন্স নেই, পুরোটা তো একটা লাইন ইরেজ হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে, হ্যাঁ এটাকে আগে এক্সটেন্ড করতে হবে, তাই না? এখন আমি কি বের হয়ে আবার এক্সটেন্ড কমান্ড দিয়ে এক্সটেন্ড করে আবার ট্রিম কমান্ড আসবো না, ট্রিম কমান্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড কমান্ডের কাজ করা যাবে, এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় ট্রিম কমান্ডের কাজ করা যাবে। কিভাবে করবেন দেখেন, এখানে লেখা আছে, তার মানে কি আপনি এখন বর্তমানে সে ট্রিম অবস্থায় আছে, আমি যদি কিবোর্ডে শিফট চেপে রাখি তাহলে সে কোন কমান্ড হয়ে যাবে, এক্সটেন্ড কমান্ড হয়ে যাবে। দেখেন আমি যে শিফট চেপে রাখছি, এরপর এটাকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে, এরপর শিফট ছেড়ে দিলাম, এরপর এটাকে ট্রিম করতেছি। তার মানে কি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফট চেপে ধরলে এক্সটেন্ড কমান্ড হয়ে যাবে, এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় শিফট চেপে ধরলে ট্রিম কমান্ড হয়ে যাবে। ঠিক আছে, শিফট, হ্যাঁ শিফট চেপে ধরে রাখতে হবে, শিফট ছেড়ে দিলে তো সে আবার আগের ইয়াতে চলে আসবে, চেপে ধরে রাখতে হবে, শিফট ক্লিক করে রাখতে হবে আর কি। ঠিক সেম আমি এখানে এখন ট্রিম কমান্ড আছে, তাহলে আমাকে এখানে এক্সটেন্ড করতে হবে, আমি আর বের হবো না, আমি শিফট চেপে রাখলাম, এটাকে এক্সটেন্ড করলাম দুইবার, এখানে এক্সটেন্ড, এখানে এক্সটেন্ড করলাম, ওকে। আবার এই জায়গাগুলো আমার ট্রিম করতে হবে, তাহলে এই জায়গাগুলো আমি ট্রিম করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে না, বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা অপশন আমরা দেখছি কি, আমি ট্রিম আর এক্সটেন্ডের ব্যাপারটা বুঝছেন, এখানে এক্সটেন্ড করে আপনি ট্রিম করতে পারবেন। এখানে আরেকটা কমান্ড দিয়ে আমরা এখানে এটাকে এক্সটেন্ড করা ছাড়াও এটাকে এখান থেকে এদিকে কানেক্ট করতে পারবো, এটা অনেক সময় আপনাকে ইফেক্টিভ হবে। কখন, মানে যখন আপনার এক্সটেন্ড করার কোনো রেফারেন্স থাকবে না, ওই যে বলছেন যে স্যার রেফারেন্স থাকতে হবে কিনা, তখন আমার কোনো ওইটাকে এক্সটেন্ড করার কোনো রেফারেন্স নাই, তখন আমি কি করব, তাই না? এটা এরকম থাকতে পারে, আমি একটু ইয়েটা বুঝাই, একটু আগে খেয়াল করেন সবাই, এই জিনিসগুলো প্রথম দিকে মাথায় রাখবেন, নাহলে পরবর্তীতে আপনার কাজ করতে একটু কি কঠিন হবে আর কি। আমি আগে পজিশন গুলা দেখাই কি কি হতে পারে, আমার কিছু কিছু ড্রয়িং এ এরকম হতে পারে যে দুইটা লাইন কি করে গেছে, একটা লাইনকে একটা লাইন ক্রস করে গেছে, ওকে, একটা কন্ডিশন হতে পারে। আরেকটা হতে পারে একটা লাইন আরেকটা লাইন এভাবে আছে, ঠিক আছে, ক্রস করে নাই, কিন্তু এটা এখানে এটাকে অ্যাকশন করার কি আছে, ব্যবস্থা আছে, তাই না? এটা একটা কন্ডিশন হতে পারে। আরেকটা হচ্ছে তিনটা কন্ডিশন বুঝছেন তো নাকি, এটা হচ্ছে এটাকে কি আমি এদিকে অ্যাকশন করতে পারবো, হ্যাঁ এদিকে রেফারেন্স নাই, রেফারেন্সটা এইখানে শেষ, এটাকে কি এদিকে অ্যাকশন করতে পারবো, তাও পসিবল না, তাই না? তাহলে এই কন্ডিশনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি ট্রিম আর এক্সটেন্ড কাজ করবে না, তাই না? যেটা আপনার এক্সটেন্ড করার অপশনই নাই, তখন হয়তো আপনি গ্রিপ পয়েন্ট দিতে পারবেন। আমি গ্রিপ পয়েন্টের ব্যাপার বলতেছি না, গ্রিপ নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, ঠিক আছে?
মানে এটাকে ধরে গ্রিপ ধরে টেনে আনবেন সেটা না। এখানে আমরা এটাকে দুইটা কমান্ড দিয়ে করতে পারি। এটা একটা হচ্ছে ফিলেট কমান্ড আর একটা হচ্ছে চ্যাম্পার কমান্ড। ফিলেট আর চ্যাম্পার। এই যে এখানে যদি এই যে এই কমান্ডটা দেখছেন এখানে, এখানে কিন্তু অ্যারোতে দুইটা কমান্ড, তিনটা কমান্ড আছে। একটা হচ্ছে ফিলেট, একটা হচ্ছে চ্যাম্পার। এই দুইটা ফিলেটটা কি? ফিলেটটা হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে দুইটা অবজেক্টের মাঝখানে যদি কোনো একটা বৃত্ত চাপ তৈরি করতে চাই। কি তৈরি করতে চাই? এরকম কোনাকুনি, মানে এখানে কোনায় আমি একটা কি করতে যাচ্ছি, বৃত্ত চাপ তৈরি করতে যাচ্ছি, তখন আমরা ফিলেটে যেখানে দেওয়া আছে দেখছেন। চ্যাম্পার কখন করব? চ্যাম্পার করে হচ্ছে আমরা এখানে যদি কোনাকুনি কানেক্ট করতে চাই স্ট্রেট, তাই না? যেমন এই ক্ষেত্রে হইতে পারে, এই ক্ষেত্রে আপনাকে আমাকে বলতে পারে যে এখানে একটা কি করো, একটা এত রেডিয়াসের একটা বৃত্ত চাপ তৈরি করো, তাই না? তখন আমরা ফিলেট করব। অথবা আমাকে বলতে পারে দুইটা লাইনকে তুমি এভাবে কোনাকুনি কি করে দাও, কানেক্ট করো, তখন আমরা চ্যাম্পার ইউজ করবো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ফিলেট কমান্ড এবং চ্যাম্পার কমান্ডটা অন্য কাজে ইউজ করব। কোন কাজে? কোনা সৃষ্টি করার কাজে। কোনা মানে কি? এই যে যেমন এখানে এইটাকে আমি এখান থেকে এতটুকু রাখবো, বাকি দুইটা কি করতে হবে? ট্রিম করতে হবে, তাই না? আমরা এটা ট্রিম করা ছাড়াও ফিলেট কমান্ড দিয়ে এটা বাদ দিতে পারি। আবার এখানে কি করতে হবে? এটাকে এক্সটেন্ড করতে হবে, এই অংশটা কি করতে হবে? ট্রিম করতে হবে, তাই না? এই এক্সটেন্ড এবং ট্রিমের কাজটা আমরা ফিলেট কোড দিয়ে একবারে করতে পারবো। যেমন এখানে আমার এক্সটেন্ড করার কোনো অপশনই নাই, সেক্ষেত্রে আমরা দুইটা লাইনকে একসাথে ফিলেট কমান্ড দিয়ে কি করতে পারবো? কোনা করতে পারবো। যেমন এইখানে এই পজিশনটা আমার আছে এখন, তাই না? আমার এখানে এই লাইনটা আর এই লাইনটা আমার কি করা দরকার? একটা কর্নার সৃষ্টি করা দরকার, তাই না? কি কর্নার সৃষ্টি করবে, সাথে সাথে এটা কি করব? ট্রিম হবে। ঠিক আছে? একটা কমান্ড আমরা সেটা করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি। আগে এরকম বানান, আপনার আগে এরকম কয়েক তিনটা বানান, তারপর আমি প্র্যাকটিস করে আছি। হ্যাঁ, কোনাকুনি যখন আপনি এইভাবে কোনাকুনি কানেক্ট করতে যাবেন তখন চ্যাম্পার ইউজ করতে হবে। ঠিক আছে? আমরা চ্যাম্পার কমান্ড দেখবো পরে। ঠিক আছে? আমরা আজকে ফিলেট কমান্ডটা শিখবো। তাহলে ফিলেট কমান্ডের মেইন অপশনটা হচ্ছে কি, অবজেক্টিভ হচ্ছে একটা কি করা, বৃত্ত চাপ তৈরি করা। ঠিক আছে? তাহলে বৃত্ত চাপ কিভাবে তৈরি আমরা আগে সেটা শিখি, তারপর আমরা ওই অপশনটাতে যাব। এফ লিখে এন্টার করেন সবাই। বুঝছেন? এফ লিখে এন্টার করার পর এখানে দেখেন কিছু অপশন আছে। ঠিক আছে? আমরা একটা একটা আগে দেখি। দেন আমি যদি এখানে 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 আমাকে বলছে, আমি আগে এগুলাতে যাচ্ছি না, আগে কি করতেছে, আমাকে কি বলছে প্রথমে? ফার্স্ট অবজেক্ট। অবশ্যই আমাকে দুইটা অবজেক্ট সিলেক্ট করলে সে কি করবে? বৃত্তচাপটা তৈরি করবে। দেখেন আমি ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্টটা সিলেক্ট করলাম। এখানে কোনো বৃত্তচাপ তৈরি হয়েছে? হ্যাঁ, আমি যদি একটু জুম করে দেখবেন অ্যাকচুয়ালি এটা কোণা সৃষ্টি করছে, তাই না? যেটা আমাদের টার্গেট ছিল অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু ফিলেট কমান্ডের কাজ তো এটা না। ফিলেট কমান্ডের কাজ কি? একটা বৃত্তচাপ তৈরি করা। তাহলে বৃত্তচাপ তৈরি করতে হলে একটা বৃত্তচাপের একটা কি লাগবে? রেডিয়াস লাগবে। আমার যেহেতু রেডিয়াস এখনো কিন্তু আমার কোনো রেডিয়াস দেয়া নাই, তার মানে রেডিয়াস এখন কত আছে? 0 আছে। এটা আমরা দেখি যে এফ লিখে এন্টার করলাম, এই যে রেডিয়াস, আমি রেডিয়াসে ক্লিক করলাম, দেখেন তার মেমোরিতে কত আছে এখন? রেডিয়াস 0। তাহলে রেডিয়াস 0 মানে কি? কোনো বৃত্তচাপ তৈরি হবে না, তার মানে কোণা সৃষ্টি করে ফেলতেছিল। ঠিক আছে? এটা একটা অপশন। এখন যদি আমাকে বলে যে এখানে একটা 10 ফিটের একটা বৃত্তচাপ, 10 ফিট রেডিয়াসের একটা বৃত্তচাপ তৈরি করে, তখন আমরা এখানে রেডিয়াসের মান কত দিব? আগে রেডিয়াসে ক্লিক করতে হবে অথবা লিখে এন্টার করতে হবে, তারপর 10 ফিট দিলাম। ওকে, এরপর ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করব, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করব। ঠিক আছে? এটা হচ্ছে আমার কি অ্যাকচুয়ালি ফিলেটের কাজ। ঠিক আছে? তো এখন যদি আমি ফিলেট কমান্ডে ঢুকি, এখন এই যে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, এখন কি আর কোণা সৃষ্টি করতেছে? না। কেন? কারণ তার মেমোরিতে রেডিয়াস 10 আছে। ঠিক আছে? আগে 0 ছিল দেখে কোণা, এখন আমার কোণা সৃষ্টি করা দরকার। এখন কি করব, তাই না? আমার তো টার্গেট হচ্ছে কোণা সৃষ্টি করা, আমি তো ফিলেটের কাজ করতে হবে আমাকে। রেডিয়াস আমি রেডিয়াস দিয়ে রাখছি, হয়তো 0 থাকলো না, তখন হয়তো আপনি কি করতে পারেন? রেডিয়াস 0 দিয়ে করতে পারেন। আমরা এত কঠিনে যাব না, এটার জন্য সহজ পদ্ধতি আছে। দেখেন এই যে এই অবস্থা, দেখেন ফার্স্ট অবজেক্ট আমরা যদি একটু প্রথম থেকে আসি, এফ লিখে এন্টার করলাম, ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম। এই অবস্থায় সেকেন্ড অবজেক্টের এখানে লেখা আছে, কি লেখা আছে? তার মানে কি এই অবস্থায় যদি আপনি সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করার আগে যদি শিফটটা চেপে রাখেন, তাহলে সে রেডিয়াস যতই থাকুক সে আর রেডিয়াস দিয়ে বৃত্তচাপ তৈরি করবে না, কি সৃষ্টি করবে? কর্নার সৃষ্টি করবে। ঠিক আছে? এখন কর্নার কোন দিকে সৃষ্টি করবে? আপনার মাউস যেদিকে ক্লিক করতেছেন সেদিকে, তাই না? যেন আমার এদিকে করছে, এই অংশটা রাখছে, বাকিটা কি করতেছে? ট্রিম করতেছে। আমি যদি এদিকে ক্লিক করি তাহলে ওই দিকেরটা রাখবে, এই পাশেরটা ট্রিম করবে। ঠিক আছে? দেখেন এই যে ফিলেট, তাহলে এখানে কোনো বৃত্তচাপ তৈরি করে নাই। ঠিক আছে?
তাহলে ফিলেট করার জন্য কি করে আমরা ফিলেট করার জন্য যদি ফিলেট করতে হয় কোন একটা রেডিয়াস দেওয়া থাকবে অবশ্যই, তাই না? তাহলে প্রথমে কি দিবেন, এফ লিখে এন্টার করবেন, তারপর রেডিয়াস দিবেন, ঠিক আছে? আর লিখে এন্টার করলাম, ওকে। এরপর রেডিয়াসের ভ্যালু দিতে হবে, তাই না? রেডিয়াস যত হবে তত দিতে হবে। এখন আমি যদি এখানে দিয়ে দিলাম 500, একটু বুঝেন, 500 ফিট এন্টার। ফার্স্ট শিট, ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট কি করতে পারতেছে, ফিলেট করতে পারতেছে। ফিলেট রেডিয়াস ইজ টু লার্জ বলতেছে, তার মানে কি, মানে এর মানে হচ্ছে আমার এই যে লাইনগুলো অ্যাকচুয়ালি 500 ফিটের থেকে ছোট আছে। তাহলে ফিলেট করতে হলে তো তাকে আগে আমি 500 ফিট রেডিয়াস মানে কি, এখান থেকে 500 ফিট দূরে আসবে, তারপরে সে কানেক্ট করবে, তাই না? তাহলে এরা তো লাইনগুলাই 500 ফিট নাই। তাহলে এই মেসেজটা তখনই আসবে যখন আপনার ফিলেট যাকে করতে বলতেছেন অত রেডিয়াসের দৈর্ঘ্যের বাহুই নেই, ঠিক আছে? তখন বুঝবেন আপনি রেডিয়াস যেটা দিচ্ছেন সেই অনুযায়ী আপনার বাহুটা কি ঠিক নাই, ক্লিয়ার? এই যদি বেশি বড় হয়ে যায় আর কি। তো এই ক্ষেত্রে যদি আমি এফ লিখে এন্টার করে 10 ফিট দিই তাহলে কি, তাহলে হবে, তাই না? এখনো টু লার্জ, এফ এন্টার, আমার হয়তো রেডিয়াস দিই না, রেডিয়াস, হ্যাঁ এটা অন্য জিনিস, এটা আদার কেস। এটা আমি বললাম অনেকগুলো কমান্ড আছে, আমরা যে আর কমান্ড ইউজ করবো এটা আদার কেস, ঠিক আছে? আমরা যেটা শিখতেছি ফিলেট কমান্ড, ফিলেট কমান্ডের ব্যাপারে আমি কথাবার্তা বলতেছি, ঠিক আছে? আমি কমান্ড অনুযায়ী আগাচ্ছি। ফিলেট কমান্ডে কি কি আছে দেখছেন? তাহলে এটা যদি এরকম হইতো যে 10 ফিট দিছে ওকে, কিন্তু 10 ফিটের থেকে যদি আমি বেশি দিই তখন কি হবে না, হয়তো এটার বাহন মান থেকে যদি এটা বড় হয়ে যায় তাহলে সে ফিলেট করতে পারবে না, ওকে। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারতেছি, এফ এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, কি করব, শিফট চেপে রাখবো, ঠিক আছে? আপনার রেডিয়াস দেয়া আছে না না এটা আপনার জানার দরকার নাই। আপনি কি করবেন, কর্নার সৃষ্টি করতে হলে কি করে রাখবেন, শিফট চেপে তারপর সেকেন্ড অবজেক্টে ক্লিক করবেন, ক্লিয়ার? তাহলে আপনার এটা ফিলেট হয়ে যাবে, ওকে। তাহলে এক্ষেত্রে যেটা বলছিলাম, এক্ষেত্রে আমরা ট্রিম, যেহেতু আমি এখানে ট্রিম করতে হবে, এক্সটেন্ড করতে হবে, সেজন্য আমি একটা কমান্ডে ঢুকছিলাম। এক্ষেত্রে আমি ফিলেট কে ইউজ করতে পারি, এফ লিখে এন্টার করলাম, এই পাশে অবশ্যই মনে রাখবেন যে অংশ, যে পাশটা রাখবেন সেই অংশটাকে ক্লিক করতে হবে, শিফট চেপে যে পাশটা থাকবে সেই পাশে ক্লিক করবেন। যে আমি এখানে ক্লিক করলাম, এখন কি হয়ে গেছে, অটোমেটিক এখানে কর্নার সৃষ্টি করে সেটা ট্রিম হয়ে গেছে, তাই না? ওকে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, বুঝ করি তারপর, তাহলে আপনাদের আরেকটু ইজি হবে। দেখেন আমি এফ লিখে এন্টার করার পরে এরকম কন্ডিশন পড়ছে যে আমরা ফিলেট কমান্ডে কিন্তু খেয়াল করছেন, যখন একবার করছেন ফিলেট কমান্ড থেকে সে কি হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে, তাই না? এখন আমার এরকম হইতে পারে যে 3 জায়গায় বা 5 জায়গায় ফিলেট করতে, কর্নার সৃষ্টি করতে হইতে পারে। একসাথে কয় জায়গায় করতে হইতে পারে, আমি বারবার কি ঢুকবো, হ্যাঁ বারবার না ঢুকে কি করতে পারি, তখন আমরা এইখানে এই যে মাল্টিপল কে অ্যাক্টিভ করতে পারি প্রথম, ঠিক আছে? মাল্টিপল মানে কি, একাধিক ফিলেট, ঠিক আছে? এখানে এটা তো হচ্ছে স্পেস বার দিলে তো কমান্ডে ঢুকবেন। স্পেস বার মানে কি, স্পেস বার দিলে কি হয়, এটাকে ফিলেট করছি, শিফট চেপে ফিলেট করলাম, বের হয়ে আসছে, আবার স্পেস দিলাম, আবার ঢুকতেছে, আবার তো ঢুকতে হচ্ছে। আমি উইদাউট কি এন্টার করা ছাড়ার কথা বলছি, ঠিক আছে? আমাকে আর কমান্ডে ঢুকবো না, এফ লিখে এন্টার করলাম, এখন আমি মাল্টিপল কে অ্যাক্টিভ করে দিব, মানে কি একাধিক এম লিখে এন্টার করলাম, ঠিক আছে? এখন আমি এটাকে এখানে শিফট চেপে, এটাকে শিফট চেপে এখান থেকে, যেটা আমি অলরেডি করে ফেলছি, এখানে চাইলে আমরা করতে পারি, তাই না? এখানে করতে পারি, যেখানে যেখানে দরকার আপনার সেখানে আপনি করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি মাল্টিপলের ব্যাপারটা, তার মানে একাধিক, যখন আপনি দেখতেছেন যে আপনার একাধিক করতে হবে, এরকম হইতে পারে এখানে, যেমন আমি যদি এখানেও দেখি আমরা করতে পারি, যেমন এখানে এটাকে আর এটাকে আমরা করতে পারি শিফট, ওকে। আর কোথায় করতে হইতে পারে, সাপোজ অন্য কোনো জায়গায়, যেমন এখানে এইগুলাকে ট্রিম না করে আমি ফিলেট করে দিতে পারি, দেখেন এটা আর এটা, ঠিক আছে না? ঠিক সেম এখানে, এখন ফিলেট করতে গিয়ে একটা জিনিস মাথায় রাখবেন, একটু খেয়াল করেন, ফিলেট করতে গিয়ে যদি আমি এখানে ফিলেট করে ফেলে হবে, কেউ যদি এখানে করে ফেলেন এটা এটা, তাহলে কি হবে, সে ওই দিকের অংশটাও বাদ দিয়ে দিচ্ছে, তাই না? এটা আবার মাথায় রাখতে হবে যে আপনি ফিলেট করতেছেন ঠিক আছে, কিন্তু কি যাতে ওই দিকে আবার কি না করে, বাদ না যায়। এখন এখন এখানে একটা অপশন আছে ফিলেটের, আমি কোথায় দেখাবো এটা, এখানে দেখাই। এটা এটা তেমন বেশি কাজ ইফেক্টিভ হবে না, তারপর আমি দেখাচ্ছি আর কি। সেটা হচ্ছে ট্রিম জিনিসটা কি, আমরা তো মাল্টিপল বুঝছি, রেডিয়াস বুঝছি, আর দুইটা জিনিস বাকি আছে, তাই না? ট্রিম আর পলিলাইন। আর পলিলাইনটা কি, পলিলাইন ওই যে আমরা বলছিলাম একাধিক লাইন যদি একসাথে থাকে, তখন এই যে আমার এখানে কি কোনো পলিলাইন আছে, এগুলো আমি পলিলাইন আঁকি না, আমি একটা পলিলাইন একে দেখাতে হবে, আমরা রেক্টেঙ্গেল দিয়ে করতে পারতাম, এই রেক্টেঙ্গেল গুলো ভেঙে বলছি। আচ্ছা যাও, আমি পলিলাইন আঁকে, তাইলে এটা ব্যাপারটা বোঝা যাবে। এফ এন্টার, আমি এখানে পলিলাইন দিলাম, এখানে পলিলাইন ক্লিক করলে আমি যদি এখানে একবারে আসি, এখানে আমার
যেহেতু রেডিয়াসটা একটু বড় সেজন্য সে পারতেছে না, আমি রেডিয়াসটা একটু ছোট করে আসি, সাপোজ 10 ইঞ্চি দিলাম, 10 ফিট দিলাম, হ্যাঁ 500 ফিট ছিল। দেখেন এখন কি করতেছে সে, পলিলাইন মানে যতগুলো কর্নার আছে সব কর্নার সে কি করতেছে, ফিলেট করে ফেলতেছে। এরকম যেমন এখানে এই দিক থেকে এদিকে করতে পারছে, কিন্তু এদিকে করতে পারে নাই কেন, কারণ ওই যে অত ভ্যালু সে আর পাচ্ছে না, ঠিক আছে, ওই জন্য পারে না। যদি থাকতো ভ্যালুটা, এটা যদি লম্বা থাকতো, এটা যদি বড় থাকতো তাহলে করতে পারতো, তাহলে সে এটা করতে পারতেছে না কেন, এখানে একটা কর্নার আছে, তাকে এখানেও করতে হচ্ছে, এখানেও করতে হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে ওইটাকেও করতো যদি ওই পরিমাণ ভ্যালু পাইতো আর কি, ডায়া পাইতো আর কি, ঠিক আছে। তাহলে ওইটা হচ্ছে কি অপশন, পলিলাইন। এরকম যদি পলিলাইন এরকম অনেক ক্ষেত্রে হইতে পারে যে আপনার একটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের চারটা কোণাকে একসাথে আপনার কি করতে হচ্ছে, চারটা কোণাকে একসাথে ফিলেট করতে হচ্ছে। এফ লিখে এন্টার করবেন, এই যে পলিলাইনে ক্লিক করলাম, অথবা পি লিখে এন্টার। এখানে পলিলাইনের শর্টকাট কি, এখানে পিএল না, এখানে পি। পিএল হচ্ছে বাইরের পলিলাইনের শর্টকাট, কিন্তু এখানে এই ফিলেট কমান্ডের সাব কমান্ডের শর্টকাট কি, পি, ঠিক আছে। এখানে মনে রাখবেন সাব কমান্ডের যে অক্ষরটা ব্লু হয়ে থাকে সেটাই তার শর্টকাট। তাহলে এখানে পি লিখে এন্টার করলাম। আমি যে এখানে আমার এখন করতে পারতেছে না কেন, কারণ রেডিয়াসটা বড় আছে, যে রেডিয়াসটা 10 ফিট আছে, হয়তো এটা আমার ছোট আছে আর কি, সেজন্য আমি এখানে দিলাম 24 ইঞ্চি, এখন করতে পারতেছে, তাই না। তাহলে কি চারটা কোণায় একসাথে কি, এটা হচ্ছে মাল্টিপল না, এটা হচ্ছে কি পলিলাইন, ঠিক আছে। আমি যদি মাল্টিপল করতাম তাহলে কয়বার করতে হইতো, তখন কিন্তু এই পলিলাইনকে আমাকে ঠিক সেম মাল্টিপলে গেলে আমাকে 4 বার করতে হবে, এখানে একবার, এখানে একবার। যে আমরা এখানে রেডিয়াসটা বড় আছে কেন, 24 ইঞ্চি, এখানে একবার, আবার এখানে একবার করতে হবে, এখানে একবার করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করতে হবে। তাহলে কি কোথায় কোনটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনার কাজের সুবিধার্থে। যদি আপনি দেখেন যে আপনার এগুলো পলিলাইনের কোনাকে আপনার কি করতে হচ্ছে, আপনার এরকম রেডিয়াস বা বৃত্তচাপ তৈরি করতে, যখন আপনি পলিলাইন ইউজ করবেন, আপনি দেখতেছেন যে না এটা পলিলাইন না, কিন্তু একাধিক আপনাকে সিলেক্ট করতে হবে, তখন আপনি কি করবেন, মাল্টিপল কে ইউজ করবেন, ঠিক আছে। আর বৃত্তচাপ লাগলে রেডিয়াস দিবেন, বৃত্তচাপ কর্নার সৃষ্টি করতে হলে শিফট চেপে দিবেন, ওকে। এখন এখানে একটা যেটা বললাম ট্রিমের ব্যাপারটা কি, এফ এন্টার করলাম, দেখেন আমার এখানে কিন্তু ফিলেট হচ্ছে, তাই না, এখানে করলে ট্রিম করে দিলে এটা হচ্ছে, কিন্তু এখানে কি করে সে ওই যে বাকি যে অংশটা, দুইটা অংশ কি করে দিচ্ছে, ট্রিম করে দিচ্ছে। কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন যে এখানে একটা বৃত্তচাপ তৈরি হোক, কিন্তু এই জিনিসগুলা ট্রিম না হোক, থাকবে, তখন আপনি কি করবেন, এই প্রথমে আপনাকে কোথায় আসতে হবে, এই অপশনে আসতে হবে, রেডিয়াস দিয়ে দিতে পারে, আগে ট্রিম করে নেবেন। ট্রিমে যখন ক্লিক করবেন তখন এখানে অপশন আসবে, অটোক্যাডের ডিফল্ট অবস্থায় ফিলেটেড ট্রিম অপশনে থাকে, ট্রিম অপশনে থাকে মানে কেউ যে ট্রিম করে দিচ্ছে। আপনি যদি এখানে কি করে দেন, তাকে নো ট্রিম করে দেন, ঠিক আছে। এরপরে যদি এখানে এসে আপনি কি করেন, তাহলে কি করছে, এখন ফিলেট তৈরি করছে, কিন্তু ওখানে ট্রিম করে নাই। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে নো ট্রিম করব না, মানে ট্রিম করব না, ততক্ষণ পর্যন্ত সে কি থাকবে, এখন মানে ওই যে নো ট্রিমটা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, নো ট্রিমটা অ্যাক্টিভ থাকবে। মানে এই ব্যাপারটা, এই যে এখানে একটা কোণা আছে, আমি চাচ্ছি এখানে একটা বৃত্তচাপ তৈরি করব, কিন্তু বৃত্তচাপ তৈরি করব, ঠিক আছে, কিন্তু যে কোণাটা আছে সে কোণার লাইনগুলো থাকবে, মানে এই লাইনগুলো আগে কি হয়ে যাচ্ছিল, বাদ হয়ে যাচ্ছিল, যেটা আমরা এখানে করছিলাম, বাদ দেওয়ার জন্য আমরা চাইছিলাম, তাই না। ইনকেস কোনো কারণে হইতে পারে যে আপনাকে বলছে এখানে একটা বৃত্তচাপ তৈরি করতে, এরকম একটা বৃত্তচাপ আছে দুইটা লাইনের মধ্যে, কিন্তু এই দুইটা লাইনও আছে আবার, তাই না, তখন আমরা এই অপশনটাকে কাজে লাগাইতে পারি। এফ এন্টার, এই যে ট্রিমে অথবা এখানে ট্রিমের শর্টকাট কি, এখানে টি, তাই না, এখানে টি আর লিখতে হবে না, এখানে টি লিখে এন্টার করলে হবে। দেখেন এখন কোথায় আছে, নো ট্রিমে আছে, তাহলে নো ট্রিমে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট চেপে এখানে ক্লিক করলাম, শিফট না সরি, আমরা ফিলেট যেহেতু করতেছি ফিলেট দিলাম, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি আবার কি করবো না, আমি ট্রিম জিনিসটা অ্যাক্টিভ করবো না, ততক্ষণ পর্যন্ত সে নো ট্রিমে থাকবে। তো এই জিনিসটা আপনারা সবাই অবশ্যই প্র্যাকটিস করা হলে ট্রিমে দিয়ে দেন, নাহলে পরবর্তীতে আমি প্রবলেমে পড়বো, ওরা যারা ট্রিম করবে তারা আবার কি প্রবলেমে পড়তে পারে, ঠিক আছে। এখন আবার কি, এখন সে কোণাটাকে ট্রিম করবে, ঠিক আছে, বুঝতে পারছে, ট্রিম এবং নো ট্রিমের ব্যাপারটা বুঝছেন তো নাকি। অ্যাকচুয়ালি এটা খুব কম কাজে লাগবে। তারপর আমি ফিলেট কমান্ডের প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাই দিলাম আর কি। আমরা পলিলাইন বুঝলাম, রেডিয়াসও বুঝলাম, ট্রিম বুঝলাম, মাল্টিপল বুঝলাম, আন্ডু তো আন্ডুই, তাই না। আন্ডু মানে হচ্ছে যদি কোনো কারণে ব্যাক করতে চান, এটার পলিলাইনের কোনো কাজ নাই, তাই না। হয়তো ইয়া করে ফেলছেন, আন্ডু করতে চাচ্ছেন, তখন আর এখানে বের না হয়ে এখানে আন্ডু করতে পারবেন আর কি, ঠিক আছে। কোনো কারণে আমি এখানে যে আগে করে ফেলছি, এখানে আন্ডু করলে সে আন্ডু হইতে থাকবে আর কি।
যদি আপনার করে থাকেন, ঠিক আছে? বুঝছেন ফিলেটের ব্যাপারটা? তাহলে এই ফিলেটের ব্যাপারটা আপনি এখানে ইউজ করতে পারবেন, যেখানে যেখানে আপনার কি করতে হবে, যেখানে যেখানে আপনার মানে ইয়া করতে অসুবিধা হবে তখন আপনি এখানে ইউজ করতে পারবেন। ওকে, ঠিক আছে না? যেমন আমি এখানে এটাকে এক্সটেন্ড করছিলাম, বাদ দিয়ে দিচ্ছি নাকি আবার, আমি একটু করে রাখি, এখানে একটা ফাঁকা আছে, এটাকে বাড়তি করে রাখতে হবে। ওকে, এখানে একটা ফাঁকা আছে, এটাকে এক্সটেন্ড করে রাখতে হবে। ওকে, এক্সটেন্ড, তাহলে এখানে এক্সটেন্ড করে দিলাম, এটাকে এক্সটেন্ড করলাম, আমি এক্সটেন্ড করলাম। ওকে, তাহলে এই জিনিসগুলো কি করতে হবে, ট্রিম করতে হবে। এখানে কিন্তু ফিলেট করলে হবে, ফিলেট করলে তো সে অন্য অংশটা বাদ দিয়ে দেয়, তাহলে আমি এখানে কি করে দিব, শিফট চেপে ফিলেট করে দিলাম। ওকে, এগুলো আমরা ফিলেট করে দিতে পারি। ভিতরে যে যে লাইনগুলো ওয়াল কানেক্টেড আছে ওই লাইনগুলো আপনারা কি করে দিতে পারেন, ফিলেট করে দিতে পারেন। ঠিক আছে, এখানে আমি একবার ফিলেট করছি, সেজন্য কি এখানে এখানে আমি একটা কমান্ড শিখবো, ওই জন্য আমি করে রাখছি আর কি। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে করলাম, এখানে করলাম, ফিলেট যা যা অপ্রয়োজনীয় অংশ আছে এগুলো ফিলেট করবেন আর কি। আচ্ছা, এরকম হইতে পারে কোন কোন ক্ষেত্রে, খেয়াল করেন, আমি লাস্ট কমান্ড আজকে, কোন কোন ক্ষেত্রে আপনি হয়তো করে ফেলছেন, পরবর্তীতে গিয়ে দেখতেছেন এটা আপনার ফিলেট করে ফেলছিলেন, বা এখানে কি করা দরকার, এখন অ্যাকচুয়ালি সেখানে ফিলেট করতে হবে না, এটা কানেক্টেড থাকা দরকার। ভুলে করছেন অথবা কোনো কাজে করছেন, পরবর্তীতে কাজে করতে গিয়ে হয়তো আপনি ওয়ালটা সরাইতে হয়েছে, এরকম হতে পারে। আপনি কাজ করতে করতে গিয়ে দেখলেন আচ্ছা এটা এত ফিট আছে না, আমার এটাকে একটু বড় করা দরকার, ঠিক আছে, বা ছোট করা দরকার। আপনি এইভাবে মুভ করবেন না, মুভ তো আমরা করি, মুভ কমান্ড মুভ করলাম, বেস পয়েন্ট দিয়ে সাপোজ আমি এখানে 12 ইঞ্চি মুভ করলাম, ঠিক আছে না, ইন কেস মুভ করলাম আর কি। এখন মুভ করলে তো এখানে আমরা ট্রিম এক্সটেন্ড এগুলো করতে পারি, ট্রিম করতে পারি, এখানে ট্রিম করতে হবে, এক্সটেন্ড করতে হবে, অনেক কাজ, তাই না? তো এই যেমন এখানে ফিলেটের ব্যাপারটা খুব ইফেক্টিভ, এফ লিখে এন্টার করলে যে দেখবেন শিফট চেপে এখানে দিতে পারে, আবার এটার সাথে এটাও কানেক্ট করে দিতে পারে, তাই না? তো এখানে আমি বলছি কি, যদি এরকম হয় কোন দুইটা লাইন কি হয়ে গেছে, আলাদা আছে, ঠিক আছে, এক্ষেত্রে অনেকে এটা করে যে এক্সটেন্ড করে দেয়। বুঝলেন ব্যাপারটা কি? এক্সটেন্ড করে দিচ্ছি, এক্সটেন্ড করলে কি হয়, হ্যাঁ হ্যাঁ, এখানে দুইটা অবজেক্ট হয়ে যাবে, এই জায়গায় কয়টা অবজেক্ট হবে, দুইটা অবজেক্ট হয়েছে। কেমনে বুঝবো, আমার সিলেকশন সাইক্লিং আমি অন করি, একটু সিলেকশন সাইক্লিং করে, সিলেকশন সাইক্লিং অন করলাম, এই জায়গায় যদি আমি ক্লিক করে এখানে দেখবেন ওই যে একটা একটা সিম্বল আসছে, দেখছেন ওই যে একটা সিম্বল আসতেছে না ছোট উপরে, মানে ওই যে মাউসের উপরে, তার মানে এখানে ওভারল্যাপ আছে, এখানে কিন্তু এটা আসবে না, যেখানে ওভারল্যাপ হবে না সেখানে আসবে না। অথবা আমি যদি এখানে ক্লিক করি তখন এখানে দুইটা অবজেক্ট দেখাচ্ছে, তার মানে এক্সটেন্ড করছে, এক্সটেন্ড তো সে পরবর্তী রেফারেন্স পর্যন্ত করে দিছে, ওই লাইনটা তো একটা একটা মুখোমুখি, সে তো তার রেফারেন্স না এখানে, এই কারণে অনেকের সময় আপনার কি হবে, মানে ওই যে ওভারল্যাপ অনেকগুলো অবজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটাকে এক্সটেন্ড না করে আপনি চাইলে এটা করতে পারতেন যে না এটা ডিলিট করে দিলাম, এটাকে এক্সটেন্ড করলাম, এটা করতে পারেন, এটা কোনো ইস্যু না, তাই না? কি করছে, ডিলিট করছে, এক্সটেন্ড করছি, তাহলে তো আর ওভারল্যাপ হলো না। আমি সেটা না করে আমি বলছি এদেরকে আমরা কি করব না, সেই কাজটা আমি করব না, আমরা এদেরকে জয়েন করে দিব। জয়েন একটা কমান্ড আছে, সেটা কোথায়, যে মডিফাই টুলবারে যে অ্যারোটা আছে না, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে আরো কিছু কি আছে, কমান্ড আছে, অনেকগুলা কমান্ড আছে। এর মধ্যে এই যে কমান্ডটা হচ্ছে জয়েন কমান্ড, জয়েন কমান্ডের শর্টকাট জে, ঠিক আছে। আপনি যদি এটাতে ক্লিক করে রাখেন দেখবেন আপনার এটা ড্রপ ডাউনটা ইয়া হয়ে থাকবে, ফিক্স হয়ে থাকবে, যে এটাকে পিন করা বলে আর কি। এখন এটা কি হবে না, আমরা সাধারণত কাজ করার সুবিধার্থে এগুলোকে কি করে রাখি, ছোট করে রাখি, যখন যেগুলো ইউজ করতে হয় আমরা কমান্ড প্র্যাকটিস করতে করতে, যেমন জয়েন কমান্ডের শর্টকাট কি, জে, আপনার তো মনে থাকবে নাকি? তাহলে এখন জয়েন কমান্ডে ঢোকার জন্য কি করব, জে লিখে এন্টার করব, এখানে এখানে কি বলছে, সিলেক্ট সোর্স অবজেক্ট আর মাল্টিপল অবজেক্ট, তার মানে আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এরপরে এন্টার দিব, ঠিক আছে। তাহলে সে এখানে কয়টা অবজেক্ট, এখন একটাই, কারণ জয়েন করছে। ওকে, তাহলে জয়েন কমান্ড আমি আগে জয়েন কমান্ডে ঢুকে জয়েন করতে পারি, অথবা আগে অবজেক্ট সিলেক্ট করে জে লিখে এন্টার করতে পারি, ঠিক আছে। মানে এটা দুইটাই করতে পারে, আমি আগে বলছিলাম অবজেক্ট সিলেক্ট করে কমান্ডে ঢুকতে পারেন, কমান্ড সিলেক্ট করে অবজেক্টে ঢুকতে পারেন, এটা কোনো ইস্যু না। ওকে, তো এটা এই ক্ষেত্রে কাজে দিবে, এখানে জয়েন করবে না, এখানে কিসে জয়েন করবে, এটা এখনো এই যে আমার কি হয়ে গেছে, দুইটা লাইনকে এসে কি করে ফেলছে, জয়েন করে ফেলছে। যদি এটা একটার সাথে একটা কানেক্টেড না থাকতো তাহলে কি করতে হবে না, জয়েন করতে হবে, মানে কানেক্টেড না বলতে কি, সাপোজ এটা একটু বাড়তি আছে, এখন কি জয়েন করতে পারবে, হ্যাঁ পারবে না, কেন, কারণ একটা ও তো বাড়তি অবজেক্ট, তখন সে এটার মধ্যে কি করতে পারবে না, জয়েন করতে পারবে না, তাই না? জয়েন, এই যে বললাম তখন আমরা কি করছিলাম, এক্সপ্লোর করছিলাম, এখন হচ্ছে কি জয়েন করা, তাই না? জয়েন, যে জয়েন হয়ে যাচ্ছে, ঠিক আছে।
ভাঙার জন্য এক্সপ্লোড, আর জোড়া লাগানোর জন্য কি জয়েন কমান্ড। এক্সপ্লোডের শর্টকাট এক্স, জয়েনের শর্টকাট জে। বুঝছেন তো নাকি? এগুলাকে এডিট করার জন্য আরেকটা কমান্ড আছে, পলিলাইন এডিট বলি আমি। পলিলাইন এডিট আপনাদের এখন লাগবে না। তো কোনো কারণে যদি জয়েন করতে হয় আপনি কি করবেন, জয়েন করে দিবেন। তো ওই যে বললাম যে কি করবেন না, যাতে একাধিক অবজেক্ট ওভারল্যাপ না হয়, এটা খেয়াল রাখবেন। মানে এক জায়গায় যদি একাধিক অবজেক্ট হয়ে যায়, পরবর্তীতে আমরা দরজা জানালা বসাতে কি কিসে পড়বো, প্রবলেমে পড়বো। ক্লিয়ার? তো এই জন্য যতটুকু সম্ভব কি রাখবেন, মানে সিঙ্গেল অবজেক্ট রাখার চেষ্টা করবেন। যদি সিঙ্গেল অবজেক্ট না থাকে, যদি একটা ওয়ালের উপর 4-5টা লাইন হয় এবং লাইনগুলো একটা বড় একটা ছোট হয়, তখন আমরা দরজা জানালা বসাতে কি হবে, প্রবলেম হবে। সেজন্য যতটুকু সম্ভব কি রাখবেন, একটা লাইন যেখানে শেষ হচ্ছে ফুল লাইনটা একটা লাইন রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? ভাঙ্গা আর কি, ভাঙ্গা ভেঙে দেওয়া, যে এটা একসাথে আছে এক্সপ্লোড করে দিলাম, এখন আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, এক্সপ্লোড করে দিলাম। যেমন আমি রেক্টেঙ্গেল বা পলিলাইন দিয়ে আঁকছিলাম, ওইটাকে এক্সপ্লোড করতে হবে। এই জন্য যে কোনো কিছুকে ভাঙতে হইলে এক্সপ্লোড করতে হবে। এক্স, এক্স, অনলি এক্স। যে লিখে এন্টার করে তারপর করতে পারবেন। আমি বলছি আপনি আগে করতে পারেন, যে লিখে এন্টার করবেন অবশ্যই অবজেক্ট দুইটা সিলেক্ট করতে হবে, তাই না? এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, এই অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর এন্টার দিবেন। তখন তো পরে জয়েন করার জন্য এন্টার দিতে হবে। ঠিক আছে? যে জয়েন হয়েছে, অথবা আপনি আগে সিলেক্ট করে রাখছেন তারপর যে লিখে এন্টার দিচ্ছেন, তাহলে কি হলো, আগে সিলেকশনের কাজটা আগেই করে রাখছে আর কি। সেটা সব ক্ষেত্রে আমি বলছি কি, আপনি আগে সিলেক্ট করে যদি কোনো অবজেক্টকে মডিফাই করতে চান, তখন সিলেক্ট করে কমান্ডে মডিফাই কমান্ডে ঢুকতে পারবেন, অথবা মডিফাই কমান্ডে ঢুকে পরে সিলেক্টের অপশন দিবে। সবসময় কি আমরা যখনই মডিফাই কমান্ডে ঢুকবো, এখানে যে কোনো মডিফাই কমান্ডে ঢুকলে সে সিলেক্ট অবজেক্টের কথা বলবে। কিন্তু আপনি যদি আগে থেকে কোনো অবজেক্ট সিলেক্ট করে মডিফাই কমান্ডে ঢুকেন, তাহলে সিলেক্ট অবজেক্টের অপশনটা দিবে না। ঠিক আছে? তো এইটা হচ্ছে মডিফাই টুলবারে আমরা অনেক সময় এটা করি যে হ্যাঁ, সবগুলোকে আমি সিলেক্ট করলাম, যে কোনো একটা কাজ করতে, কোনো একটা কপি করতে হচ্ছে, তাহলে আমি আগে সিলেক্ট করে কপি করে তারপরে কি নিয়ে যেতে পারতেছি, তাই না? আর আপনি যদি কপি কমান্ডে ঢুকেন, তারপর আগে প্রথমে কি করতে হবে, অবজেক্ট সিলেক্ট করতে হবে, তারপর আবার এন্টার দিতে হয়, তাই না? একটা কাজ কি করতে হয় বেশি, এন্টার দেওয়াটা একটা কাজ বেশি না? সেজন্য আমরা অনেক সময় কি করি, মডিফাই এ যাওয়ার আগে অবজেক্ট সিলেক্ট করে যাই, যাতে কি ওই পরে এন্টারের একটু কাজ কি হয়, সহজ হয়। ঠিক আছে? তো সেটা আপনি মডিফাই টুলবারের যে কোনো কমান্ডে ঢুকেন না কেন, আগে অবজেক্ট সিলেক্ট করে যেতে পারবেন। কিন্তু অবজেক্ট আগে সিলেক্ট করে যদি যান, অসুবিধাটা কি, পরবর্তীতে কোনো একটা অবজেক্ট হয়তো বাদ পড়ে গেছে, ওটা আবার কি করতে পারবেন, আপনি সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে? এই জন্য যেটা আপনার যেদিক দিয়ে সুবিধা হয় আর কি। আচ্ছা, ওকে, এটাকে আমি আবার আমার পজিশনে নিয়ে আসি। এটা মেবি কোথায় ছিল, এখানে ছিল নাকি? ওকে, এখানে ট্রিম এক্সচেঞ্জ যা করার এগুলো করে নেবেন আর কি। ওকে, আমরা এখানে যেখানে রুম ডিভাইডেশন হচ্ছে সেখানে ট্রিম করব। কেন ট্রিম না করলে আমরা কি করব, এখানে যখন জানালা বসাবো তখন সাইজ গুলা কি পারফেক্টলি, মানে এখানে রুমের সাইজ যাতে আমি একটা লাইন দিয়ে পাই, সেজন্য আমরা এখানে কি করে রাখবো, টিআর এন্টার করে এই কোণাগুলো ট্রিম করে রাখবেন। ওকে, যেখানে কি হচ্ছে, ওয়াল কানেক্টেড হচ্ছে, ঠিক আছে না? যেখানে ওয়াল কানেক্টেড হচ্ছে সেখানে ট্রিম করে রাখবেন। পারবেন তো নাকি? কিন্তু যেখানে ট্রিম করতেছেন এই লাইনটা অনেকগুলা লাইনকে কি হয়ে গেছে, ওভারল্যাপ করে গেছে, তাই না? তখন আপনি আমার দরকার হচ্ছে এই লাইনটাকে এখান থেকে, যেমন এখানে এই ব্যাপারটা ছিল আমার, এই যে যখন আমি এটাকে অফসেট করছিলাম, মনে আছে? আমি একটু দেখাই, ও এন্টার 7 ফিট ছিল, তাই না? এই যে এটা এখানে, আচ্ছা ওই আগে থ্রো না করলেও কিন্তু পরে দিতে পারবেন। এই যে তখন 7 ফিট মনে রাখে, তখন আমি আবার 5 দিলে সে 5 দিয়ে নিবে। ঠিক আছে? মানে থ্রো অ্যাক্টিভ না করলে আপনি ভেরিয়াস ডাইমেনশনে প্রথমে দিয়ে দিছি 7 ফিট, পরে আবার 5 ইঞ্চি দরকার, সেটা আপনি করতে পারবেন, ভ্যালুটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওই যে ফিক্স 7 ফিট প্রথমে নিয়ে নেয়। ঠিক আছে? এই ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে যদি আমি ট্রিম ইউজ করতে যাই, আমাকে অনেক জায়গায় ট্রিম করতে হবে, তাই না? যেমন এখানে ট্রিম করতে হচ্ছিল, এখানে ট্রিম করতে হচ্ছিল, এদিকে ট্রিম করতে হচ্ছিল, এখানেও ট্রিম করতে হচ্ছিল। সেক্ষেত্রে আমি যদি ফিলেট ইউজ করি, এফ এন্টার করলাম, মাল্টিপল ইউজ করলাম, এটার সাথে এটার ফিলেট, এটার সাথে এটার ফিলেট, এটার সাথে এটার ফিলেট, এটার সাথে এটার ফিলেট, কাজটা কি একটু সহজ হচ্ছে না? এই সব ক্ষেত্রে আপনি ফিলেটটা ইউজ করবেন। আমি করতে হবে নেসেসারি না,
আমি বলছি কি যেখানে সহজ যেটা হবে, আমি ফিলেট শিখছি কেন, কাজটাকে একটু ফাস্ট করার জন্য আর একটু সহজ করার জন্য, বুঝলেন না? আপনি ট্রিম এক্সটেন্ড দিয়ে করতে পারলে তো করবেন, কিন্তু কিছু ক্ষেত্রে এই যে বললাম আপনার ট্রিম দিয়ে করতে গেলে কি অনেক জায়গায় ট্রিম করে আসতে হবে, তখন তখন কি আপনি ফিলেট ইউজ করাটা ইজি, বুঝলেন না? কিছু কিছু ক্ষেত্রে আর কি, সব ক্ষেত্রে আমি বলি নাই, আমি কিছু ক্ষেত্রে আমি যেমন এখানে বলছি কিছু ক্ষেত্রে আপনি ফিলেট ইউজ করতে পারবেন না, কেন, বাকি অংশটা থাকতে হবে, তো তখন আপনি ফিলেট ইউজ করলে কি এটাই বললাম আর কি। এক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে আমি এটা 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 অ্যাকচুয়ালি কি থাকার কথা ছিল, এইটা তো ওয়াল থাকার কথা, তাহলে ওখানে আমি ফিলেট ইউজ করলে হবে না, বুঝলেন না? এটাই ব্যাপার আর কি, এটা আমি এক্সটেন্ড করে দিব, ঠিক আছে? ঠিক আছে না, বুঝতে পারছি তো নাকি? হ্যাঁ, আরো কিছু কমান্ড, সব এইগুলাই যে একদম তা না, এই কমান্ড দিয়ে আপনি মোটামুটি কি এতটুকু করতে পারবেন, এটা হচ্ছে ব্যাপার আর কি। আমাদের এখানে অনেক কমান্ড বাকি আছে, তাই না? আমরা এগুলো একটা একটা ইউজ করবো। মোটামুটি আমরা দেখতে গেলে আমরা রোটেট এখন দেখি না, এখানে ফিলেট এক্সটেন্ড দেখে ফেলছি, ইরেজ আমরা কপি, মিররও আমি দেখাইছি, ফিলেট আমরা বললাম, এক্সপ্লোর আমরা বললাম, এটা আমরা পরে দেখবো, স্কেলও আমরা পরে দেখবো, আমরা অ্যারেও পরে আসবে, অফসেটটা দেখছি, তাই না? অফসেটের মধ্যে আমরা আরো কিছু অপশন আছে যেটা আমরা স্টেয়ার করতে গিয়ে দেখবো, ঠিক আছে? কপির মধ্যে আরো কিছু অপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে আসবে। এখানের মধ্যে আমরা কি দেখছি আজকে, জয়েন দেখছি, তাই না? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ব্রেক করতে হতে পারে, আমি এটাও দেখাইনি। ব্রেক করতে হতে পারে মানে কি, সাপোজ কোনো কারণে আপনার মানে কোনো কারণে কি হচ্ছে, আমি একটু এই ব্যাপারটা বুঝাই। এখানে সাপোজ এই লাইনটা আমি নিয়ে আসলাম, বুঝলেন? এখানে কোনো কারণে আপনার এমন হতে পারে এই যে লাইনটা যেটা আছে সে লাইনের মধ্যে এই অংশ একটা, এই দুইটা লাইনকে আপনি আলাদা করতে যাচ্ছেন ওই পজিশনে, তাই না? এটা তো একটা লাইন, কয়টা লাইন এটা, একটা লাইন। আমি চাচ্ছি এই লাইনটাকে এই পয়েন্টে ভাঙবো, ভেঙে এই অংশটা একটা লাইন হবে, এই অংশটা কি একটা লাইন করতে চাচ্ছি, ঠিক আছে? দরকার হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে যে আমি আমি হয়তো ট্রিম করতেছি না, কিন্তু কি করতেছি, আমার এখানে ভেঙে অফসেট করতে হচ্ছে, তাই না? অথবা ভাঙতে ভেঙে রাখতে হচ্ছে আমার প্রয়োজনে, তখন আমরা কি করবো, তখন আমরা ব্রেক কমান্ড ইউজ করবো। ব্রেক কমান্ড কিন্তু দুইটা, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট, ঠিক আছে? একটা হচ্ছে কি ব্রেক আর একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট, তাহলে কোন একটা বিন্দুতে আলাদা করা, এটা হচ্ছে কি ব্রেক এট পয়েন্ট। আর ব্রেক মানে হচ্ছে কিছু অংশ বাদ দিয়ে দেওয়া। আমি এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে কি ব্রেক এট পয়েন্ট, ঠিক আছে? যে ব্রেক এট পয়েন্ট, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট, কাকে ব্রেক করবো তাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। এরপর কি বলছে, স্পেসিফাই ব্রেক পয়েন্ট, কোথায় ব্রেক করব, অবশ্যই যেখানে ব্রেক করবেন সেই পয়েন্টটাতে ক্লিক করতে হবে, তাই না? এখন ক্লিক করার পর দেখেন এটা একটা অবজেক্ট হয়ে গেছে, এটা একটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে আপনাকে এরকম লাগবে যে কিছু ক্ষেত্রে জয়েন করতে হতে পারে, কিছু ক্ষেত্রে কি ব্রেক এট পয়েন্ট, ব্রেক না, বি লিখে এন্টার করলে কিন্তু কি অ্যাক্টিভ হয়, বি লিখে এন্টার করলে হচ্ছে ব্লক, এটা না, বি আর লিখে এন্টার করলে হচ্ছে ব্রেক, এটা না। ব্রেকটা কি করে, ব্রেকটা যা দেখবেন আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আপনার বাদ দিতে চাচ্ছেন, তখন আপনি এটা বাদ দিতে পারবেন। এটা আমি আজকে ওদিকে যাচ্ছি না, ঠিক আছে? এখানে যেটা বললাম সেটা হচ্ছে কি ব্রেক এট পয়েন্ট। তাহলে ব্রেক এট পয়েন্ট, কোন একটা অবজেক্টে যদি আপনি কোন একটা জায়গায় ব্রেক করতে চান, যেমন আমি যদি চাই এই লাইনটাকে দুই ভাগ করতে, দুইটা লাইন অবজেক্ট ভাগ করে নিব এই বরাবর, তাহলে কি করব, এখানে এই যে ব্রেক এট পয়েন্ট, এরপরে অবজেক্ট সিলেক্ট, এরপর যেখানে ব্রেক করব সেই পয়েন্টে ক্লিক করব, তাহলে আমার এখানে কি দুইটা অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা এটা একটা অবজেক্টকে দুই ভাগ করতে পারে, মানে আপনি একবারে একটা পয়েন্টে ব্রেক, যেহেতু ব্রেক এট পয়েন্ট বলছে, রেফারেন্স সিলেক্ট করলে তো সে এখানে বলছে যাকে ব্রেক করবেন তাকে সিলেক্ট করার কথা বলছে, এখানে রেফারেন্সের তো কোনো কাজ নেই, ঠিক আছে? সিলেক্ট করতে বলছে কাকে, যাকে ব্রেক করবেন তাকে, ঠিক আছে? এখানে রেফারেন্সের কোনো কাজ নেই, আমি রেফারেন্সটা রাখছি হচ্ছে ওই পয়েন্টটা আমাকে ব্রেক করতে হবে সেজন্য, ঠিক আছে? মানে আমি চাচ্ছি কি এই পয়েন্ট বরাবর ইয়া করবো, সেজন্য রেফারেন্স। আমি রেফারেন্স ছাড়াও করতে পারবো না, পারবো তো নাকি? যেমন আমি ব্রেকে আসলাম, এটাকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই জায়গায় এই যে কোনো এখানে দিলাম না, এখানে কোন একটা জায়গায় আমি কি করতে যাচ্ছি, ব্রেক করতে যাচ্ছি, যদি ওই অবজেক্টের উপরে পরে সে ব্রেক করবে, ঠিক আছে? যে ব্রেক করছে, তাই না? ওটা হচ্ছে ওই যে অবজেক্ট স্ন্যাপ হচ্ছে একটা পয়েন্ট দেখাচ্ছে, আপনি যে কোনো পয়েন্টে তাকে কি করতে পারবেন, ব্রেক করতে। এটা হচ্ছে কোন একটা পয়েন্টে ভাঙার জন্য, ঠিক আছে? তাহলে আমরা এটাও দেখলাম, একটা হচ্ছে জয়েন আর একটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট, ঠিক আছে? আস্তে আস্তে সবগুলো একটা কাজ আর কি প্রয়োজন অনুযায়ী।